ধন্যবাদ সম্রাট স্যারকে। এবং ধন্যবাদ আমাদের শিপর্ণা বিশ্বাস ম্যামকে। আমি সমস্ত বেঙ্গল কমিউনিটিকে, আমাদের কমিউনিটিতে যারা যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছি। তারা প্লিজ একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা আপনাদের সঙ্গে এখানে ইয়ার্কি করতে আসিনি বা কোনো ক্যাজুয়ালি আলোচনা করতে আসিনি। আমরা আপনাদের দিকে তাকিয়ে, আপনাদের উদ্দেশ্য করে আমরা এই গ্রুপটা তৈরি করেছি। আমরা এখানে যতজন লিডার আছি, আমরা প্রত্যেকেই পজিটিভ। সেই পজিটিভ এনার্জি নিয়ে এই প্রোগ্রামটাকে চালু করি বা প্রতিনিয়ত চালাই আমরা। এবং যারা আমাদের সঙ্গে আছেন তারা আমাদের কাছে অনেকটাই সম্মানীয়। তো আমরা চাইবো না আমাদের গ্রুপের মধ্যে এসে আপনাদের এইরকম ধরনের বাদরামু করা, আমরা সেগুলো প্রশ্রয় দেব। নেক্সট টাইমে আপনারা কোথায় যাবেন, আপনাদের কি হবে, আপনারা কি করে উইথড্রল নেবেন, আপনারা কি করে বিজনেস করবেন, সেটা আপনাদের পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আমরা চেয়েছিলাম বাঙালির পাশে দাঁড়িয়ে বাঙালি মানুষকে সাহায্য করার জন্য, মানুষ হয়ে একটা মানুষকে সাহায্য করার জন্য, বাদরামু করার জন্য নয়, ভুল পথে চালিত করার জন্য নয়, তাদেরকে তাদের সময়কে নষ্ট করার জন্য নয়। আমরা এসেছিলাম, নিজেদের যেরকম স্বার্থ আছে, আমরা ভেবেছিলাম আমরা যদি পাই আর মানুষগুলো কেন পাবে না, তার জন্য এই প্ল্যাটফর্ম তৈরি করা। তো প্লিজ সেদিকটা মাথায় রাখবেন। তো আমি আমার কথা দীর্ঘায়ী করব না। শিপর্ণা ম্যাম প্লিজ দেবাংশু স্যারকে মঞ্চে ডেকে নেবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আমাদের মাঝে উপস্থিত আছেন দেবাংশু বিশ্বাস স্যার। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ। আপনি আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করুন। প্লিজ স্যার, ওয়েলকাম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। Welcome, Thank you, welcome, thank sir you, ওয়েলকাম ji, sir. স্যার, welcome, ওয়েলকাম, Thank you. ওয়েলকাম। welcome, welcome. দেবাংশু স্যার মোস্ট ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম দেবাংশু স্যার, ওয়েলকাম। Thank you সবাইকে। আশা ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। আশা করি সবাই ভালোই আছেন। অনেকের কথা শুনছি আজকে, মানে এসছিলাম মানে একরকম প্রোগ্রাম করব, আর সব কথাবার্তার ধরন টরন শুনে এমনি আমার খচা রাগ, মাথা ঠিক থাকে না। হুম, যাক, সেই সব আলোচনা তো মাথা থেকে বেরিয়ে গেছে। এখন নতুন করে আবার আমাকে সাজাতে হচ্ছে। যাই হোক, আমরা মূলত যে প্রশ্নগুলো এসছে তার ভিত্তি করেই কিছু আলোচনা করি। কথা হচ্ছে যে আমরা যখন স্কুলে গেছি, তখন নিশ্চয়ই আমি অ আ ক খ জানি না, কিছু জানি না, সেইভাবেই আমরা স্কুলে গেছি প্রথম। তা গিয়েই যদি বলি যে পরীক্ষা কি করে দিতে হয়, আমাকে একটুখানি শিখিয়ে দেবেন, তাহলে তো সবাই তাই করতো না। আগে শিখতে হয়, শেখার জন্য শুনতে হয় মাস্টাররা কি বলে, তারপরে আমরা শিখি। সেইটুকু যদি নিতে হয়, আগে 2-3 দিন আমরা মিটিংটা অ্যাটেন্ড করব। অ্যাটেন্ড করার পরে যদি না বুঝতে পারি, মাথার উপর দিয়ে যায়, পার্সোনালি এখানে অনেক মেন্টর আছেন, তাদেরকে হাই লিখে পার্সোনালি একটা মেসেজ করুন, স্যার যেহেতু আমরা নতুন এসেছি, আমি কিছুই জানি না বিষয়ে, যদি সংক্ষেপে আমাকে একটু বলেন, আশা করি সে আপনাকে হেল্প করবে। 1 নম্বরে গেল। 2 নম্বর, আমাদের 1 তারিখে কোম্পানি বলেছে উইথড্রল দেবে। হ্যাঁ, আপনারা 7 মাস ধরে মিটিং এ আসছেন, সব শুনছেন, ডেটের পরে ডেট। আমাকে একটা কথা বলুন, ডেটের পরে ডেট কোথায় দিয়েছে? আপনারা যদি, আপনাদের ইংরেজি যদি এত কাঁচা হয়, বুঝার যদি এতই অপারগ হয়ে থাকেন আপনারা, সে দোষটা আপনাদের, কোম্পানির থরি দোষ। আপনারা বাংলা ঠিক মতো বলতে পারেন না, কাকে কিভাবে বলতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে প্রশ্ন রাখতে হয়, বা একটা বড় মঞ্চে কিভাবে কথা নিজের কথা রাখতে হয়, সেটা নিজেরা বলার ক্ষমতা নেই।
ইংরেজির মানে তো ছেড়েই দিলাম। যে ভদ্রলোক একটু আগে বলছিলেন যে 1 তারিখে বারবার ডেট চেঞ্জ করছে, 1 তারিখে 1ই নভেম্বর বলেছে, আবার 1ই ডিসেম্বর। 1ই নভেম্বর কি বলেছিল কোম্পানি? আপনাকে উজ্জ্বল দিয়ে দেবে, ঘরে পৌঁছে দেবে, তাই বলেছিল? নোটিশটা পড়েছেন? মানেটা দেখে আসুন। এখানে বারবার করে পুই পুই করে বুঝিয়ে দেওয়া হয়েছিল। অ্যারেঞ্জমেন্ট অফ উইথড্রল লেখা ছিল। অ্যারেঞ্জমেন্ট অফ উইথড্রল আর হচ্ছে উইথড্রলের প্রোগ্রাম টোটালি শুরু করা অ্যাজ এ ইভেন্ট, দুটো জিনিস নিশ্চয়ই সমান না। প্রত্যেকটা মিটিং এ কখন কিছু নোটিফিকেশন আসলে, কারো কোথাও কথোপকথন হলে সেটার মানে টোটালি এখানে বলে দেওয়া হয়। আজকে তারাই আর কি হচ্ছে, প্যানিকে পড়ছে। কারা জানেন? আমাদের কোনো প্যানিক নেই, আমরা 7 মাস ধরে এই একই জায়গায় আছি। কি করে জানেন? যেদিনকে 23 তারিখে এটা লঞ্চ হয় এবং তার ঠিক 15 দিন টাইম নেয় কোম্পানি, 15 দিনের পরে, মানে 396 ঘন্টা সম্ভবত, সেটাই ছিল, 396 ঘন্টাই মনে হয় ছিল। 15 দিন টাইম হচ্ছিল, 15 দিন পরে গিয়ে যখন এটা টিজি প্ল্যানে চলে গেল, তখন সবাই ভাবলো কোম্পানি চলে গেছে। আমাদেরকে তখন আমেরিকা থেকে এক ভদ্রলোক একটা জিনিস দেখিয়েছিলেন, এবং সেটা আমি আমাদের কোর গ্রুপে আলোচনাও করেছিলাম এক সময়, টিএফটি টোকেনের ম্যাটার নিয়ে, যেটা আমরা আগে থেকেই জানি যে অনেক বড় কিছু আসছে, তোমরা যেটা ভাবছো সেটা নয়। তারপরে তো আরো অনেক ঘটনা মাঝখানে ঘটে গেছে। তা তখন থেকে আমরা পজিটিভই আছি, একটা চালানা পয়সাও পাইনি, বরং কিছু কিছু লিডারের কথা শুনে নিজেদের ক্ষতি করেছি। তা সত্ত্বেও ট্রেজারের প্রতি পজিটিভ আছে, কেন ট্রেজারের নিয়ে কেউ তো যা যেটা গেছে সেখানে ওখানে রয়েছে। তারপরে ট্রেজার যা যা বলেছে সেই বুদ্ধিগুলো কাজিয়ে মাঝখানে আমি 4 বার উজ্জ্বলও নিয়েছি, ছোট একটু বুদ্ধিমাতা খাটিয়ে 4 বার উজ্জ্বল নিয়েছি। তারপর আবার বন্ধ, এই 4 মাস বন্ধ, পুরো বন্ধ হয়ে তার মধ্যে যেটুকু রসদ করা সেটুকু করেছি। আপনাদের মোটিভেট করে যাচ্ছি, আপনাদের গাইডলাইন দিচ্ছি, এইভাবে এইভাবে করেন। আজকে 1 তারিখে মানে এরা এরা বলছে মিটিং আসছে, কিন্তু আদতে এরা মিটিং এ কোনোদিনই এসে 100% টাইম দেয় না। আজকে 100% টাইম যদি তারা দিত, তারা ইন ডিটেলসে এখন তাদের সবকিছু জলের মতো মুখস্থ হওয়ার কথা, যে ট্রেজার কোন জায়গায় আছে, ব্যাকগ্রাউন্ডে কি কি করেছে এবং কি কি প্ল্যান নিয়ে আসছে, তার টোটাল ভিউ পয়েন্ট কি আছে। তারা কোনোদিনই এখানে ডিমোটিভেট হতো না নিজে থেকে, বা কোনোদিনই তারা অন্যদিকে মাইন্ডও যাবে না। হয়তো তারা হয়তো এমনও হতে পারে যে তারা আমাদের মিটিং এর কোনো আহ, অন্য মেন্টালিটি নিয়ে আসছেন। মেন্টালিটি নিয়ে এসে কাজ নেই স্যার। আমাদের কোর গ্রুপটা বিরাট স্ট্রং কোর গ্রুপ, ছেটে ফেলতে 2 মিনিট টাইম নেবো না। একজন থাকবে, একজন নিয়ে মিটিং করবো, আমরা সেই লোক। আমরা ট্রেজারের জন্য বেঁচে আছি, ট্রেজারের জন্যই থাকবো, আর ট্রেজার আমাদের জন্য থাকবে। ঠিক আছে? আর আপনারা যে যা করছেন, ট্রেজার উজ্জ্বল দেওয়ার সাথে সাথে সেগুলো পুরো গিলে খেয়ে নেবে, কিচ্ছু করতে পারবেন না জীবনে, টোটাল গিলে খেয়ে নেবে ট্রেজার তাদেরকে। আর তো বিগত 7 মাসে আপনার আমরা জানি আপনারা আরো 7 জায়গায় টাকা লাগিয়ে সব জায়গায় ধরা খেয়ে খেয়ে এসছেন। লাস্টে ট্রেজারের উপর এসে রাগ দেখাচ্ছেন, রাগ দেখিয়ে চালানোর উপর লাভ নেই। চেরানা ওই 1.5 কোটি থেকে মাত্র, আমি বলছি তো, লিখে রাখুন হিসেবটা, 1.5 কোটি থেকে মাত্র 30 লাখ লোক থেকে 35 লাখ লোক আছে যারা তারা টাকা তুলতে পারবে। বাদ বাকিদের টাকা ইন দা ভোগ অফ মা, শুধু তাদের গাফিলতির জন্য তারা এই টাকা তুলতে পারবে না। আর যে বাদ বাকি লোকরা টাকা তুলতে পারলো না, তাদের জন্য আপনাদের মতো লোকগুলোই দায়ী। কারণ আপনারা দায়িত্ব নেননি, আপনারা এখান থেকে কেটে উঠেছিলেন যখনই মনে হচ্ছে কোম্পানি চলে গেছে, তারপর আপনারা কেটে উঠেছিলেন। আর যখন উজ্জ্বল দেওয়া শুরু করবে, আমাদের কাজ হচ্ছে ওই বাদ বাকি যে 1,20,20,00,000 লোক আছে না, তাদেরকে তাতাবো আমরা। একটা সেশন করব আমরা যারা আর কি উজ্জ্বল পাচ্ছি তাদের জন্য, আরেকটা সেশন করব যারা পাইনি, কেন পাইনি তাদের জন্য করব। এটাও আমরা চিন্তা ভাবনা করে রেখেছি। কারণ তারা তারা কি দোষ করেছে? যখন রেফারেল দিয়ে দিয়ে বেশ $15 $20 ইনকাম করছিলেন, খুব আরাম লাগছিল, তাই না? টিম থেকে হাজার হাজার কোটি কোটি ডলার পাচ্ছিলেন, খুব আরাম লাগছিল, তাই না? তাদের গাইড করার বেলায় নেই।
সময় সময়ের হিসাব সবাইকে দিয়ে যেতে হয়, এটা মাথায় রাখবেন। আমাদের পেছনে লাগ নেই। যারা যাদের টিমের ক্ষতি করেছেন তাদের তাদের টিমই তাদেরকে উপর দিয়ে বুঝে নেবে। সেই সময়টা আসতে দেন 1 তারিখের পর থেকে, তখন বুঝে যাবেন। আমরা এরকম, আমাদের কিছু নেই। আর আপনি বললেন না যে ট্রেজার যদি না দেয়, আরে না দিলে না দেবে, কি আছে? আমরা তো 7 মাস আগেই হারিয়েছি। আমাদের নতুন করে হারানোর কিচ্ছু নেই এখানে। আমরা পজিটিভ ছিলাম, পজিটিভ আছি, পজিটিভ থাকবো। আপনারা চিন্তা করুন আপনারা কি করবেন, আমাদের নিয়ে চিন্তা করার দরকার নেই বস। মুডটা পুরো খারাপ হয়ে গেছে আজকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে বেশিক্ষণ কিছু বললাম না, কেন একটা ভালো ডিসকাশন, একটা ভালো জিনিস নিয়ে আমি ডিসকাশন করতে চাইছিলাম, প্রিপারেশনও নিয়েছিলাম, কিন্তু মেন্টালিটাই আমার খারাপ হয়ে গেছে আজকে। ওটা নিয়ে কালকে আলোচনা করবো। আর কালকে নিয়ে যখন আলোচনা করব, আশা রাখি আমাদের ফাইনাল নোটিফিকেশন যেটা উজ্জ্বল রাখে সেটা সম্ভবত কালকে ঢুকে যাবে ঠাকুরের ইচ্ছায়। আর সেটা নিয়ে তাকে ওর সাথে জুড়ে দেবো। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এবার ডেকে নেব ইউসুফ স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ। আপনি আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করুন, প্লিজ স্যার, ওয়েলকাম। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ হোস্ট এবং সকল আমার যারা অ্যাডমিন প্যানেলে আছেন, ওয়েলকাম ইসুফদা। থ্যাংক ইউ। এবং যে ওয়েলকাম 400 স্যার, ওয়েলকাম। শ্রোতা যারা শুনছেন সকলকে আমি শুভ সন্ধ্যা। কিছু 2-4টি কথা বলতে চাই। প্রথমত, দীর্ঘ 7 মাস ধরে আমরা এই মঞ্চেতে আমরা বিভিন্ন সময় কোম্পানির ছোট বড় যা কিছু নোটিফিকেশন এসছে, যা কিছু নির্দেশ এসছে, সমস্ত নির্দেশের উপর আমরা এখানে ব্যাখ্যা করেছি, আলোচনা করেছি এবং কমিউনিটিকে সঠিক যে পথ, সেই পথটাকে চেনাবার সাহায্য করেছি। তো এখানে কয়েকজন, আমি মিটিং এর প্রথম থেকেই শুনছিলাম, আজকের প্রশ্নগুলো যারা করছিলেন কিছুটা ছুড়ে ছুড়ে কোশ্চেন করছিলেন। জানি না তাদের মধ্যে এত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ দেখলাম। কিছু মানুষের প্রশ্ন ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষোভটা কার উপর করছেন? আমাদের উপর করছেন, ট্রেজারের উপর করছেন, না নিজের উপর করছেন? ক্ষোভ যদি করতে হয় নিজের উপর করুন। ট্রেজার এনএফটি করতে এসে ক্ষোভ কাকে দেখাচ্ছেন? আমাদেরকে। আমরা মঞ্চ পরিচালনা করছি বলে, আমরা মানুষকে ভরসা দিচ্ছি বলে, আমরা মানুষকে বিভ্রান্ত করছি না বলে, আমরা মানুষকে উল্টোপাল্টা প্ল্যাটফর্মের গল্প না শুনিয়ে ট্রেজারে থাকতে বলছি বলে, উল্টোপাল্টা প্ল্যাটফর্মে টাকা আপনাদের নষ্ট না করতে বলার জন্য সেই ক্ষোভ। আচ্ছা বলুন তো, আমাদের মিটিং শুনে কার কত টাকা নষ্ট হয়েছে? কে কত টাকা সম্পদ হারিয়েছেন? ট্রেজার যখন করতে এসেছিলেন, আপনার যারা লিডার ছিল তাদেরকে প্রশ্ন করুন, তাদের উপর ক্ষোভ দেখান। যে ট্রেজার যখন এসেছিল তখন তো তোমরা বলনি যে ট্রেজারটা আগামী দিনে ক্রিপ্টোতে কনভার্ট হবে, ব্লকচেন আসবে। তার হোয়াইট পেপারটাকে ব্যাখ্যা করার সেই ক্ষমতা সেই সব লিডারদের ছিল কি, যারা আপনাকে ট্রেজারে জয়েন করিয়েছিল, যারা ট্রেজারে বলেছিল যে আপনি আসুন, ট্রেজারে আগামী দিনে এত ভবিষ্যৎ, ট্রেজারে করতে গেলে কিছু এডুকেশন নিতে হবে, ক্রিপ্টো এডুকেশন নিতে হবে, ক্রিপ্টো সম্পর্কে জানতে হবে, আগামী দিনে ক্রিপ্টো অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলবে, আগামী দিনে ক্রিপ্টো ওয়ার্ল্ডকে কিভাবে অর্থনীতিতে কোন দিকে নিয়ে যাবে, আমার ব্যবহারিক জীবনে ক্রিপ্টো কিভাবে ব্যবহার হবে, সেগুলো কি তারা শিখিয়েছিল? যদি শিখিয়ে থাকে তাহলে আমার মনে হয় আপনারা আজকে এখান থেকে যে মিটিং এ যে কোশ্চেন গুলো করছেন, যে থ্রোয়িং, যে ল্যাঙ্গুয়েজে আজকে এখানে বলছেন, সেই ল্যাঙ্গুয়েজ গুলো আমার মনে হয় আপনাদের একটা জেলাসি থেকে করছেন। এখানে আমরা প্রতিদিন আসি একের সঙ্গে একটা নলেজ এক্সচেঞ্জ করতে। আমরা আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই যে আগামী দিনে ট্রেজারের কি ব্যবহারিক কিভাবে হবে, আমরা কিভাবে একটা আর্নিং প্ল্যাটফর্মটাকে পাবো। ট্রেজার কোনোদিন আপনাকে বলেছিল, নোটিফিকেশন দিয়েছিল কোটিপতি হবেন?
crorepoti হবেন? ট্রেজার কোনোদিন বলেছিল? লিডাররা বলেছিল। স্যার আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। ইউসুফ স্যার আপনার ভয়েস আসছে না। ইউসুফ স্যারের নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, একটু ওয়েট করি। এবার ইউসুফ স্যার আসছে? এসছেন? এবার হ্যাঁ আসছে? প্লিজ, লাউড অ্যান্ড ক্লিয়ার, প্লিজ কন্টিনিউ স্যার। তো ট্রেজারের আমাদের যেটা ট্রেজার কোনোদিন আমাদেরকে বলেনি, ট্রেজারের নোটিফিকেশনের মধ্যে দিয়ে যে আপনি এই ট্রেজারটা আসুন, আপনি ট্রেজারটা করে উপকৃত হবেন, আপনি বিলিয়নার হবেন, এটা ট্রেজার কিন্তু বলেনি। ট্রেজার যেটা বলেছিল যে আপনাকে কমিউনিটি আনতে হবে। ট্রেজার বলেনি যে আপনি এখানে 1 লাখ টাকা নিয়ে আসুন, 3 মাস পরে 4 লাখ টাকা পেয়ে যাবেন। ট্রেজার বলেনি। ট্রেজার বলেনি যে আপনি এখানে টাকা ডবল করতে আসুন। ট্রেজারে আমরা যেটাকে বুঝেছিলাম ট্রেজারে আসার সময়, যে ট্রেজারে কমিউনিটি বিল্ড আপ করতে হবে। কমিউনিটিটা কেন বিল্ড আপ করতে হবে? কমিউনিটিটা এই কারণেই বিল্ড আপ করতে হবে যে যত কমিউনিটি এখানে বেশি থাকবে, তত মানুষের মধ্যে যে ট্রেজারের যে সার্কুলেশন, ট্রেজারের যে প্রচার, ট্রেজারের যে মাইনিং, সেটা এখানে তৈরি হবে। ট্রেজারের ক্রেতা তৈরি হবে। ট্রেজারের যে টোকেনটা আসছে সেই টোকেনের উপভোক্তা তৈরি হবে। তার জন্য ট্রেজার আগে তার কমিউনিটিটাকে তৈরি করেছিল। তার জন্য সে ট্রেজার আপনাকে পয়সা আনতে বলেনি, $50 দিয়ে জয়েন করতে হয়েছিল। আপনার জিও যখন লঞ্চ করেছিল, ফ্রিতে জিও দিয়েছিল। কেন দিয়েছিল? আজকে জিওতে সমস্ত যত নেটওয়ার্ক আমরা এখানে ইউজ করছি, 90%, 75 থেকে 90% জিও সাবস্ক্রাইবার ইউজ করি আমরা। কারণ কি? মার্কেট তৈরি করার জন্য, মার্কেটের প্রভাব আনার জন্য, মার্কেটে চেনার জন্য, নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য। তাই জন্য আমাদেরকে ট্রেজার আমরা এসেছিলাম। আমরা ট্রেজারে টাকা ডবল করতে আসিনি। আর যারা ডবল করেন, যে সমস্ত নেটওয়ার্ক আর প্ল্যাটফর্মে কোটিপতি স্বপ্ন দেখায়, বলে যে আজকের দিনে এইখানে এই টাকাটা রাখুন, এই কয়েনটা কিনুন, কালকে কোটিপতি হয়ে যাবে, এরকম বহু স্বপ্ন দেখেছিলেন। আমি ছোট্ট একটা আমার জীবনের অভিজ্ঞতা উদাহরণ আমি বলি। যখন আমি আমাকে একজন, আমি নাম করেই বলছি, শ্যামনগরের এক আছেন, কি বলে আপনার, একটা কোম্পানি ছিল, নাম ছিল ফ্লেক্সি ট্রেড কোম্পানি, ফ্লেক্সি ট্রেড সিগন্যাল। সুশান্ত সরকার নাম ভদ্রলোকের, অনেকেই হয়তো চিনবেন। বড় চিটিংবাজ আমি মনে করি। লোককে স্বপ্ন দেখিয়েছিলেন যে আমি কারো কাছে টাকা নিই না, টাকা ফিজ নিয়ে আমি লোককে কোটিপতি করি। 1 বছরের জন্য উনি সিগন্যাল দেন, সেই সিগন্যাল ক্রিপ্টো সিগন্যাল দেন, এবং সেই ক্রিপ্টো সিগন্যালে উনি নাকি এডুকেশন দেন। সেই এডুকেশনের মাধ্যম দিয়ে নাকি উনি কোটিপতি করেন। আমি জানি না পশ্চিমবাংলার কটা লোক বিগত 1 থেকে 2 বছরের মধ্যে উনি ওই প্ল্যাটফর্ম, ওই ফ্লেক্সি ট্রেডের সিগন্যাল নিয়ে কোটিপতি হয়েছেন। গত বছর উনি একটা প্ল্যান শুরু করেছিলেন, একটা প্ল্যান নিয়েছিলেন, কি না সপ্তাহে ডবল করে দেবেন, এমন সিগন্যাল দেবেন এবং তার জন্য $650 ওনার ফিজ ছিল। সপ্তাহে ডবল করে দেবে, $650, $650 তিনি জমা করবেন, আপনি ওনাকে ফিজ দেবেন, উনি জিএসটি দিয়ে নাকি দেবেন, আপনাকে বিল দেবেন, এবং আপনাকে যে সিগন্যালটা, এডুকেশনটা দেবেন, সেখানে নাকি $650 আর আপনি নেবেন, অর্থাৎ $1300 আপনার প্রতি সপ্তাহে আপনার তৈরি হবে। 6 মাস উনি সিগন্যাল দেবেন, 6 মাস আপনি কোটিপতি হয়ে যাবেন। বহু লোক তার সর্বশান্ত হয়ে গেছে, বহু লোক সর্বশান্ত হয়ে গেছে।
নিজে চাপেন একটা ছোট একটা সেকেন্ড হ্যান্ড হোন্ডা ইয়ন গাড়ি, আর লোককে উনি স্বপ্ন দেখান আপনার বিএমডাব্লিউর। এরকম চিটিংবাজ লোক বহু পশ্চিমবাংলা ঘুরে বেড়াচ্ছে। তো সেই সব লোকগুলোকে ক্ষোভ দেখান গা। কে ভাত খেয়ে এলো, কার গলা চড়ে গেল, কার গলার আওয়াজ কম, যে কথার মারপ্যাচ জানে না, এই ধরনের কথাবার্তা এখানে বলবেন না। কারণ এখানে আমরা যারা এসেছি, আমরা শিখতে এসেছি। আমরা একটা পয়সা নিয়ে কাউকে বলি না যে এখানে এডুকেশন যেটা দেওয়া হচ্ছে, এখানে নাজির স্যার, দেবাংশু বাবু বা অমূল্য সাহু যারা এখানে এডুকেশন দিতে আসেন, একটা পয়সা একটা ফিস তাকে এখানে পে করতে হয় না। বহু প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার টেলিগ্রামে মিটিং শুনতে গেলে সেখানে আপনাকে একটা বছরের ফিস আপনাকে $50 থেকে নিয়ে $500 পর্যন্ত ফিস দিতে হয়। নাজির স্যার যে সমস্ত সাবজেক্টের উপর উনি বলেন, সেই সাবজেক্টে বলার জন্য ভারতবর্ষের অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক এডুকেশন সেন্টার আছে যাদেরকে আপনাকে ফিস দিতে হয়, ফ্রিতে কেউ দেয় না। কিন্তু এখানে আমরা ফ্রিতে আলোচনা করি, আগামী দিনেও করব। আমরা যে নলেজটা আমরা লোকের কাছ থেকে নিয়েছি, ফিস দিয়ে নিয়েছি, সেটা আমরা এখানে করব, কমিউনিটির জন্য করব। কারণ আমরা চাই একটা কমিউনিটি দাঁড়াক, কমিউনিটি উঠে দাঁড়াক। তার জন্য আজকে এই মঞ্চটা আর 5টা মঞ্চের থেকে আমরা আলাদা করা মনে করি। আমরা এখানে কাউকে এখানে নিজেদের স্বার্থের জন্য আমরা কোনো মঞ্চ তৈরি করে কোনো প্রোডাক্ট বেচার জন্য আমরা এখানে আসিনি। আমরা এসেছি ট্রেজার থেকে আমাদের কিভাবে ইনকাম হবে, ট্রেজারটাকে কিভাবে ইউজ করে আগামী দিনে আপনি একটা আর্নিং প্ল্যাটফর্ম পাবেন, আর্নিং এর একটা হাতিয়ার করতে পারবেন। তার জন্য আমরা এখানে এসেছি, তার জন্য আমরা শিখতে এসেছি, তার জন্য একে অপরের সঙ্গে আমরা যুক্ত হয়েছি। এটা মাথায় রাখবেন সবাই। আর যদি মনে করেন যে আমাদের সঙ্গে সহমত নয়, মিটিংয়ে আসবেন না। আর যদি মনে করেন যে হ্যাঁ আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা থাকুন, নিশ্চয়ই মিটিং করবেন। যে দেবাংশু বাবু বললেন যে আমরা যারা কোর টিমে আছি সবাই সমমনোভাবাপন্ন, আমরা সেম পেজে আমরা দাঁড়িয়ে আছি। ভাববেন না যে আমাদের মধ্যে বিভ্রান্ত, ভাববেন না যে আমাদের মধ্যে কোনো রকম আমাদের করতে পারবেন, উল্টোপাল্টা কথা বলে আমাদের মধ্যে চিৎ ধরাতে পারবেন না। কারণ আমাদের উদ্দেশ্য এক, মানুষকে সাহায্য করা, ট্রেজার প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে মানুষকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। তো আমি আর বিশেষ কিছু বলছি না। এখানে আরো অনেক যারা আমাদের লিডার আছেন তারা শেয়ারিং রাখবেন। ধন্যবাদ। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করলেন তার জন্য। এবার আমি ডেকে নেবো রানা স্যার। তবে ওনাকে ডাকার আগে আমি বলবো যে আমাদের লিডার্সরা যাকে ব্লকচেন 2 নামে আখ্যা দিয়েছেন, তিনি আমাদের সকলের প্রিয় নাজির হোসেন স্যার। তিনি এরপরে আমাদের মাঝে শেয়ারিং রাখবেন। তো আপনারা প্লিজ আমাদের মিটিং লিঙ্কটি শেয়ার করে দিন। তো সন্তোষ কুমার রানা স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ। আপনি আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করুন, প্লিজ স্যার। ওয়েলকাম। ওয়েলকাম স্যার জি, ওয়েলকাম। থ্যাংক ইউ সকলকে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। মঞ্চে উপস্থিত অ্যাডমিন প্যানেলের সমস্ত লিডার্স, আমাদের প্রিয় হোস্ট রিপর্ণা ম্যাম, আলিউল স্যার, ইউসুফ স্যার, আমাদের খুবই প্রিয় দেবাংশু বিশ্বাস স্যার, নাজির হোসেন স্যার, দিব্যেন্দু গোস্বামী স্যার, বিপ্লব বসাক স্যার এবং সম্রাট স্যার আছেন। মঞ্চে উপস্থিত আছেন জিন্নাত মন্ডল স্যার, আমার টিমমেট মিস্টার সিরাজুল ইসলাম স্যার। সকলকে শুভ সন্ধ্যা। মঞ্চে উপস্থিত ট্রেজারের সমস্ত সদস্যবৃন্দ, আজকে আমরা জাস্ট আর 2 দিন বাকি আছে। আমরা যে আশায় রয়েছি যে ট্রেজার থেকে উইথড্রল পাবো, সকলেরই 7-8 মাস বিনা ইনকামে আমরা ট্রেজারের সঙ্গে পজিটিভ ভাবে মঞ্চে আছি এবং সমস্ত টিম মেম্বার যারা এখানে আছেন, কে কোন টিম থেকে কেউ আমরা জানি না। এই মঞ্চটাকে যারা আপলাইন মনে করে এসেছেন,
বিগত 6 মাস 7 মাস ধরে বা যখন থেকে আমাদের এই বাংলা মঞ্চ তৈরি হয়েছে তখন থেকে যারা যুক্ত আছেন তাদের থেকে আমরা কোনো রকম কোনো সেই ধরনের কোশ্চেন পাচ্ছি না যে কোশ্চেনে কোনো রকম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। কোশ্চেন সেই ধরনের আসছে কিছু লোকের থেকে যারা ট্রেজারের প্রতি বিশ্বাস যাদের কম, তাদের কম, যারা বিগত কয়েক মাস ধরে মিটিং এর মধ্যে নেই, ট্রেজারকে যারা বুঝতে পারেনি, ট্রেজারের দেওয়া নোটিফিকেশনের অর্থ যারা বুঝতে পারেনি। আর এক শ্রেণীর লোক আছে, তারা হচ্ছে যারা বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে অন্যান্য বিজনেসের সঙ্গে যুক্ত থেকে সেখানেও হারিয়েছেন, এবং তারাও এসে এখানে কিছু তাদের আক্রোশ প্রকাশ করছেন। এই মঞ্চ কারো আক্রোশ দেখার জন্য নয়, এই মঞ্চ মানুষের সহযোগিতার জন্য। আমরা যাই হোক, আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে আমরা বিন্দুমাত্র সরব না। যাদের এই ধরনের উল্টো সিধা কোশ্চেন আসছে, আমি অ্যাডমিন প্যানেলে যারা আছে, আমাদের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই মঞ্চে আমাদের সংখ্যার উপরে গুরুত্ব না দিয়ে মিটিং এর কোয়ালিটির উপরে আমরা গুরুত্ব দেওয়ার জন্যই এই মঞ্চটি তৈরি করেছিলাম। সুস্থভাবে সুন্দরভাবে মঞ্চ সঞ্চালিত হচ্ছে এবং আগামী দিনেও হবে। কোন রকম বাধার সৃষ্টি যখনই দেখা যাবে, তখন যেটা আমাদের কোর কমিটির যে মিটিং হয় সেখানেও আলোচনা সিদ্ধান্ত হয়ে রয়েছে যে সেই ধরনের ব্যক্তিত্বকে এই মঞ্চ থেকে বিতাড়িত করার কথা আমাদের অলরেডি সিদ্ধান্ত নেওয়া রয়েছে। যাদের কাছে ধৈর্য নেই, আপনাদেরকে রিকোয়েস্ট করছি এখনো যে আর একটু ধৈর্য ধরুন। ট্রেজার স্বমহিমায় আসলে আপনারা নিজেদেরকে নিজেদের প্রশ্নের উত্তর দিতে নিজেরা হিমশিম খেয়ে যাবেন, এটা আমাদের বিশ্বাস। আমরা বিশ্বাস করি বলেই কিন্তু দীর্ঘদিন ধরে আমরা মঞ্চে আছি এবং ট্রেজারের সঙ্গে আছি। তো আমাদেরকে তলানো যাবে না, কেননা আমরা ট্রেজারের বিশ্বস্ত সৈনিক হিসাবে কাজ করছি। ট্রেজার থেকে কোনো ইনকাম না পেয়ে বিশ্বস্ত সৈনিক এই কারণে বলছি, ট্রেজার বিগত কয়েক মাস ধরে যেসব ব্যাক সাইডে যেসব কাজকর্ম করছে অভাবনীয়, অতুলনীয়। সমগ্র পৃথিবীতে কোনো কোম্পানি নেই যে কোম্পানি এত কম সময়ের মধ্যে ব্লক চেনের যে কার্যকারিতা অলরেডি আমাদের সামনে রেখেছে এবং আমাদের যে টিওপি টোকেনের যে বৈশিষ্ট্যগুলো সামনে চলে এসেছে, এবং তার পিছনে রয়েছে আমাদের ব্লক চেনের উপরে যে সমস্ত প্রজেক্টগুলো আসতে চলেছে, এই সমস্ত একটা দৃঢ়ভাবে আমাদেরকে সেই বিশ্বাস জোগানোর জন্য যথেষ্ট ছিল। তাই আমরা বিশ্বাসী। তো যারা বিশ্বাস করছেন না, আপনারা যদি বেশি খারাপ লাগে মঞ্চ ছেড়ে চলে যেতে পারেন, আর আমাদেরকে বাধ্য করবেন না যে কাউকে এই মঞ্চ থেকে কাউকে বের করে দেওয়া হোক বা কাউকে এই মঞ্চে যেন আসতে না পারে ব্লক করে দেওয়া হোক, সেটা আমরা কেউ চাই না। তো সেই দিকটা একটু মাথায় রাখবেন সকলে। অল্প সময় বাকি, এই অল্প সময়ের মধ্যে নিজেদের মধ্যে বা আপনার যদি টিম থেকে থাকে, তাহলে আপনার টিম যদি এখন জানে যে আমার লিডার এখনো ট্রেজারকে বিশ্বাস করছে না, তো আগামী দিনে কিন্তু সেই টিম আপনার টিম থাকবে না। যে ট্রেজার 2 দিন আগে পর্যন্ত, উইথড্রলের 2-4 দিন আগে পর্যন্ত যে আমার আপলাইন সে ট্রেজারকে বিশ্বাস করতে পারিনি, আর আমরা মিটিং শুনেছি, আমরা বিশ্বাস করেছি, তাহলে সেই আপলাইনকে কি করে বিশ্বাস করব? তো সেই টিম আপনার থাকবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কোনো লিডার আপনার টিমকে নেবে না, আপনার টিমের মেম্বাররাই থাকবে না, চলে যাবে অন্য লোকের সঙ্গে, আপনি ঠেকাতে পারবেন না। ওই শুধু আপনার নিজের যেটা দেবাংশু স্যার বললেন যে খুব কম সংখ্যক লোকই উপকৃত হবে এখান থেকে তাদের নিজেদের দোষের কারণে, তো তার মধ্যে হয়তো আপনাদের এই সংখ্যা পড়ে যাবে। তো সেটা যদি না চান তাহলে পজিটিভ থাকুন। পজিটিভ থাকতে কোনো পয়সা লাগে না। পজিটিভ থাকলে আমরা যে 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 ধর্মে বিশ্বাসী, সেই ধর্মে আমরা ঈশ্বরের প্রতি আস্থা রাখি। আমরা কেউ মন্দিরে পূজা পাঠ করি, মন্দিরে যাই, গির্জায় যাই, আমরা মসজিদে যাই। যারা যে ধর্মে বিশ্বাসী তারা সেইভাবে করে শুধু নিজের পজিটিভিটি বাড়ানোর জন্যই। তো পজিটিভিটি বাড়ানোর জন্য আপনাকে বেশি কিছু করার প্রয়োজন নেই। শুধু শুধু যদি নেগেটিভ চিন্তা ভাবনা করেন, আপনার নিজের শক্তি ক্ষয় হয় তাতে। আর পজিটিভ চিন্তাটাকে বাড়ালে নিজের ভিতরে শক্তি জাগ্রত হয়, নিজের শক্তি বাড়ে। তো পজিটিভিটি বাড়ান, নিজের শক্তিটাকে বাড়ান। সময় খুব কম, এই সময়ের মধ্যে এই সব কিছু মাথায় না এনে সুস্থভাবে মিটিং সঞ্চালিত হচ্ছে, সেই মিটিং এর সহযোগী হিসাবে আসুন, স্বাগত জানানো হবে।
আর যদি সেটা না হয় তো কাউকে বিভ্রান্ত না করে, বিব্রত না করে আপনারা মঞ্চে না আসলেও অসুবিধা নেই। যাই হোক, পজিটিভ লোককে পছন্দ করি, পজিটিভ কথা পছন্দ করি, পজিটিভ সিস্টেমকে পছন্দ করি, তার জন্য ট্রেজারের সঙ্গে আছি বিগত কয়েক মাস ধরে বিনা ইনকামেও। আমার মতো এরকম অনেক লোক আছে যারা আছে এই বিজনেসের সঙ্গে আছে। তো সময় আমাদের কাছে অল্প সময় আছে, সকলে একটু ধৈর্য রাখুন। আমাদের কাছে অনেক বড় নোটিফিকেশন আসতে চলেছে, কিভাবে কি উইথড্রলের প্রসেস। কারো কারো প্রশ্ন আসছে এখনো আমাদের উইথড্রলের জন্য যে ওয়ালেট বাইন্ডিং এর প্রসেস, আমাদের এখনো ওটিপি সেকশন চালু হচ্ছে না, সবই হবে। কোম্পানি আমাদের থেকে বেশি সেই বিষয়ে চিন্তা করছে এবং আমাদের উইথড্রল দেওয়ার জন্য সব ফেলে, যেগুলো সময় বা শুনে যারা তাদের আর তারা খুব বলে একটু আমাদের সঙ্গে ব্লক এখন স্যারের মিটিংও সময় ধন্যবাদ, থ্যাংক ইউ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এবার ডেকে নেব সম্রাট স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ। আপনি আপনার কিছু মূল্যবান শেয়ারিং আমাদের মাঝে রাখুন, প্লিজ স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি অ্যানাউন্স হয়ে গেছিল যে এরপরে নাজির স্যারের শেয়ারিং হবে, তবু আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়া হলো। অ্যাকচুয়ালি বৈচিত্র্যময় পৃথিবী। হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আজকে আমাদের অন্যরকম প্রিপারেশন ছিল। আমরা দীর্ঘ 6 মাস এই গ্রুপের সাথে আছি। তবে আপনারা কেউ ভাববেন না যে আমরাও কিছু বলতে পারি না, না আমাদের মুখ থেকে রাগের কি ঝাঁঝালো কথা বেরোয় না, সেটা নয়, আমরা কোনো করবো না। আমাদের মধ্যে পেশেন্স আছে কোম্পানির প্রতি এবং আপনারা যারা কমিউনিটি আছে তাদের প্রতি। একটা ফ্যামিলি যেমন 5টা আঙুল সমান হয় না, তেমন একই কমিউনিটি 400, 500, 600 জনের মধ্যে সকলের সংলাপ এবং সকলের থ্রোয়িং সমান হয় না। তবে আমরা বাঙালি তো, আমরা মিষ্টভাষী এবং আমাদের বিবেক বিবেচনা সারা পৃথিবীতে বিচার্য। সবাই জানে যে বাঙালির ভাষা নম্র, ভদ্র, মার্জনীয়। তো আপনার কি মনে হয় নাকি যে আমরা যারা এখানে আসি আমাদের কোনো কাজকর্ম নেই, এই গল্প করার জন্য আছি? আরে ভাই, আপনারা সকলে জানুন আমাদের প্রত্যেকের পার্সোনাল প্রফেশন আছে। আর আমরা কি লিডার, আমাদের মধ্যে কি কোয়ালিটি আছে তার বিশ্লেষণ বিবরণ আমরা কোনোদিন দেব না। কেন, লোকে যারা ভালো ভাই, সরি, নিজে যারা ভালো কয় ভালো সে নয়, লোকে যারা ভালো ভাই ভালো সে হয়, সেটাতে আমরা বিশ্বাস করি। তো আমাদের কোয়ালিটি আমরা জাহিরও করি না, আর আপনাদের ছোটখাটো প্রশ্নে আমরা রেগেও যাই না। আমাদের মধ্যে পেশেন্স আছে। তবে আপনাদের ভাষা পরিমার্জিত করবেন। কেন, সুপর্ণা আমাদের ছোট বোন, আপনার জানা নেই ওর বয়স 20ও এখনো পা দেয়নি। তো আপনি কাকে বলবেন যে কি খেলো না খেলো? আরে ভাই, সকলের সমান উপরওয়ালা ঈশ্বর ভগবান সকলকে সমান ভলিউম দেয় নাকি? আমি আপনাকে মেজাজ কথা বলতে পারি, এমনও আপনার বিশেষজ্ঞ এমনও আছে যে মিষ্টি ভাষা কথা বলে, স্লো কথা বলে। তবে কারুর
মানে যে নম্র ভদ্র, তাকে এমন ভাবে জাস্টিফাই করবে না যে পরবর্তীকালে তারও ভাষা এমন আপনার উপর রিয়াকশন হবে, সেটা আপনি স্বপ্নে ভাববেন না। তো পার্টিকুলার কাউকে ছোট করে বলার জন্য নয়, বলার উদ্দেশ্য একই কমিউনিটিতে বিভিন্ন ভাষাভাষী মেজাজি থাকবেন। তবে শিক্ষিত আর অশিক্ষিত শব্দটা আছে, এটা কিছু জায়গায় যে যার শব্দ প্রয়োগে আমরা তার ফ্যামিলির বহিঃপ্রকাশ পাই। তো কাউকে আমরা ছোট করব না, ছোট বলবো না। তো আপনারা যারা আসবেন সম্মানের সহিত আপনারা সম্মান নিয়ে যাবেন, এবং আমরা যারা আছি আপনাদের সাথে আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন, প্রশ্ন রাখবেন, 100% সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আর লাস্ট অফ অল, আমরা কমিউনিটি কেউ আমরা কোম্পানির কেউ নয়, আমরা আপনাদের মতোই এক একজন কোম্পানির আইডি হোল্ডার। আমরা দীর্ঘদিন বিভিন্ন গ্রুপে, সন্তোষদা বললেন, আমরা ছিলাম, সেখান থেকে অনেক কিছু দেখেছি, বুঝেছি। সেখানে আমরা বেঙ্গল কমিউনিটিকে এক জায়গায় আনার চেষ্টা করেছি। অল ওভার ইন্ডিয়ায় একটা কমিউনিটি আছে যেটা Web3 প্ল্যাটফর্ম, যেখানে অমূল্য স্যার লিড দেন। তার কমিউনিটি টোটাল 20,000, এক্সট্রিমলি সরি। তো আমার বেঙ্গল সারা ভারতবর্ষের এখন হচ্ছে 27টা রাজ্য। সেই 27টা রাজ্য সামান্য একটা রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে আমাদের কমিউনিটি এর আগে ছিল 6,500। পরবর্তীকালে আমরা আমাদের টেকনিক্যাল প্রবলেম জন্য এই গ্রুপটা বানাই, সেখানে আছে অ্যাপ্রক্সিমেট 5,000। তো কম কোথায়? আপনি কম্পেয়ার করুন, কমটা কোথায় বেঙ্গলে। আর বেঙ্গলে যেসব লিডার আছে, আমরা অ্যাকচুয়ালি মিষ্টিভাষী, ভালো কথা বলি। আপনার ভাবেন মনে এরা মনে হয় ওই 4+, 5+, 6+। না স্যার, আপনি ভুল করছেন। এখানে এমন এমন লিডার আছে যার কোয়ালিফিকেশন, যার কোয়ান্টিটি আমরা কোনোদিন কাউকে বুঝতে দিই না। আপনি যেই সেক্টরে বলুন, অ্যাডমিনিস্ট্রেশন সেক্টর বলুন, আপনার প্রফেশনাল সেক্টরে বলুন, আপনার বিজনেস সেক্টরে বলুন, প্রত্যেকের এক একজন পাণ্ডিত্য আছে। তো প্লিজ এমন শব্দ বলবেন না যাতে আপনাদেরকে রূঢ় শব্দ আমাদের প্রয়োগ করতে হয়। আপনারা প্রতিদিনের মতো আপনারা আসবেন, খুব সামান্য সময়, আর মাত্র 3 দিন সময় আছে। আশা রাখি কালকে 29 নভেম্বর, 30 নভেম্বর, 2 দিন বাকি আছে। 100% তার মধ্যে কিছু আমরা নোটিফিকেশন পাবো। আর কোম্পানির কথা বলছেন স্যার, আপনি একটু নজর দিয়ে অতীতে দেখবেন যে এলেমেল প্ল্যাটফর্ম যে কোম্পানি নিয়ে এসছে, যাকে আমরা শব্দ বলি না, যে ভোগাম্মা। তো কত কোম্পানি আসলো আর চলে গেল। 2-3টে নাম বলে দিই, আপনি দেখেছেন কদিন আগে O2 বলে একটা প্ল্যাটফর্ম ছিল, তারাও ক্রিপ্টো বলে অনেক কিছু করছিল। 700 কোটি টাকা নিয়ে বেঙ্গল থেকে একটা লিডার চলে গেছেন, দুবাই বাস করছে। HHM, যেটা হাম বলি, তার ব্যাকগ্রাউন্ড দেখুন, কত টাকা নিয়ে চলে গেছে। তার আগে কি ছিল? রয়্যাল মাউসি, সেও নিয়ে চলে গেছে। আর আপনি একদম চক্ষুষ প্রমাণ, কেজার এনএফটি কে কপি করে ম্যাজিক করলো। তো দেখুন তার হাল কি হয়েছে। তো সেই জায়গায় টেজার এনএফটি কি ভুল করেছে স্যার? কোম্পানিকে আমাদের বুঝতে ভুল হয়েছে। কোম্পানি তার প্ল্যান প্রজেক্ট সব আপনার হোয়াইট পেপারে দিয়েছিল। অযোগ্য আমাদের সিনিয়র লিডার দিয়ে অবদান্যতাই বলুন আমাদেরকে উপকার করেছে। আজ আমরা সেই উপকারের ফল পাচ্ছি, যেটা আমরা সেই সময় উডাল মারতে পারলাম না। কোম্পানি জানুয়ারি মাসে হোয়াইট পেপার নিয়ে এসেছিল, বলেছিল আমরা ফেব্রুয়ারি মাস থেকেই আমরা ক্রিপ্টো প্ল্যাটফর্মে এন্ট্রি মারবো। আর যে ব্লকচেন আপনারা বলছেন, আমাদের এত ব্লকচেন আসে কি করে? না না না, ব্লকচেনের প্রিপারেশন 23 আমাদের 2023 সালে স্টার্ট হয়ে গিয়েছিল। সেটা আমরা জানি, কোম্পানি ব্যাকএন্ডে স্টার্ট করে দিয়েছিল। তো আমরা বুঝতে পারছি না কোম্পানি কি করেছে, না বুঝে না জেনে আমাদের নিজেদের যত ক্ষোভ আবেগ সব গ্রুপে এসে ওকে বলে দেন। স্যার, আপনি তো কার কি প্রবলেম হলো আপনি বললেন? কোনো প্রবলেম হলো না। যে চলে যাবে তাকে আমরা ধরে রাখতে পারবো না, আর যে আমাদের সাথে থাকবে তাকে আপনি আটকাতেও পারবেন না। আপনি গ্রুপে বললেন যে আপনি বলে দিচ্ছেন আপনারা প্রত্যেকের কাজকর্ম দেখেন, প্রত্যেক কাজ করছে। তার সত্ত্বে সন্ধ্যে এই 5-7টা থেকে 9টা পর্যন্ত আমাদের গ্রুপে কিছু আলাপচারিতা হচ্ছে, এখানে কিছু পজিটিভ কথা হচ্ছে, কিছু নলেজও গেইন হচ্ছে, এবং একটা দিন পার হচ্ছে। তো প্লিজ এমন কিছু রিয়াক্ট করবেন না যেটা আমাদের শুনতে খারাপ লাগে। কেন আমরা বাংলাভাষী, আমরা বাংলাকে ভালোবাসি এবং বাংলা পথ দেখাই। সে পথে অন্য রাজ্য, অন্য দেশ অনুসারী হয়। তো এরকম সংলাপ বলবেন না। আর সুপর্ণা ম্যাডামকে আমরা বলি, ও আমাদের ছোট বোন। আপনাকে বললাম ওর এজ এখনো 20 হয়নি। তো সে তো অনেক ছোট, আমরা বড়, আমরা বড়রাও ওদেরকে স্নেহ করব, ভালো শব্দ বলবো। প্লিজ এমন কোনো ল্যাঙ্গুয়েজ বলবেন না যেটা আমাদেরকে তার কিছু রিয়াকশন আপনাদেরকে দিতে হয়। তো থ্যাংক ইউ, অনেক কথা বলে ফেললাম, অনেক অবাঞ্ছিত কথাও আপনাদের কাছে শেয়ার করলাম। প্লিজ আমাকে ক্ষমা নজরে দেখবেন। আমরা সকলেই বন্ধু, আত্মীয় স্বজন, আমরা এইভাবেই চলবো। আজকের দিনটা একটু অন্যভাবে আমাদের সংলাপগুলো হলো। তো প্লিজ এদিকে কেউ কর্ণপাত করবেন না। যেটা বললাম, একই ফ্যামিলির সবাই সমান হয় না, আর সকলের মেজাজ প্রশ্ন এক হয় না। তো কালকের মতো আবার আপনারা যেমন আসবেন, আমরা আছি, আমরা ছেড়ে যাচ্ছি না। আর কোনো প্ল্যান প্রজেক্ট আপনাদের করবো না, আপনাদের সাথে সহযোগী হয়ে থাকবো সবসময়। আপনাদের সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
তো আমি আপনাকে অনুরোধ করব স্যার, প্লিজ আপনি নাজির স্যারকে মঞ্চে ডেকে নিন। প্লিজ স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ আমাকে আবার গুরু দায়িত্ব দিয়ে ফেললেন আমাদের সুপর্ণা ম্যাডাম। তো অ্যাকচুয়ালি আমাদের মাজদুল স্যার ইনফরমেশন ছিল। তো আমাদের বেঙ্গলের দ্য বিগ লিডার আমাদের ক্রিপ্টো অ্যানালাইসিস বলুন, স্ক্রিন শেয়ারিং বলুন, ব্লকচেন বিষয়ে বিশেষভাবে আমাদেরকে পারদর্শিতার সহিত তার স্ক্রিন শেয়ারিং করেন। স্ক্রিন শেয়ারিং উনি করেন 50 মিনিটস, সরি, জাস্ট শেয়ারিং এ তার 50%, কিন্তু তার আগে উনি শেয়ারিংও রাখেন, মানে যেটা আমরা বলি ম্যানুয়ালি, সেটা উনি আরো 50% করেন। তো আমাদের সবচেয়ে বড় লিডার আমাদের গ্রুপে আমরা মনে করি অমূল্য স্যার যেমন হিন্দি গ্রুপটাকে চালায়, সেরকম আমাদের বেঙ্গল গ্রুপটাকে উনি ওনার টেকনিক্যাল এবং থিওরিক্যাল স্টেপ বাই স্টেপ বিভিন্ন সাইটে গিয়ে উনি আমাদের ট্রেজার এনএফটি শুধু নয়, তার সাথে কোন কোন কোম্পানি ইনভেস্ট আছে এবং অতীতে কি করেছে এবং বর্তমানে কি করতে চলেছে, এবং আমাদের যে ট্রেজার এনএফটির অ্যাড্রেস কোথায় কি রান করছে, তার সিকিউরিটি কি আছে, কতটা পার্সেন্ট আমাদের ভাইটাল হলো, কতটা পার্সেন্ট সিকিউরিটি আপডেট হলো, সমস্ত বিষয়ে উনি পুঙ্খানুপুঙ্খ আমাদেরকে শেয়ারিং করেন। দ্য মোস্ট লিডার নাজির হোসেন স্যার, প্লিজ মোস্ট ওয়েলকাম, আপনি আমাদের গ্রুপে আসুন, এসে আপনার শেয়ারিং রাখুন। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম ওয়েলকাম। নাজির স্যার, ওয়েলকাম মোস্ট স্যার, ওয়েলকাম। ওয়েলকাম। স্যার, ওয়েলকাম। ওয়েলকাম নাজির স্যার, ওয়েলকাম। ক্লোজ ফ্রেন্ড আমরা আছি সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। গুড ইভিনিং সম্রাট স্যার, সিরাজুল স্যার, বিপ্লব বসাক স্যার, বিপ্লব মজিদুল স্যার, তরুণ ব্যানার্জি স্যার, আলিউল স্যার, দেববেন্দু স্যার, দেবাংশু স্যার, জিনাত মন্ডল স্যার, আল্লাহ রাখা স্যার, মিল্টন স্যার, সন্তোষ কুমার রানা স্যার, তুফাই মির্জা স্যার, জেডি স্যার, সমীর স্যার, পলাশ মুর্মু স্যার, and Suparna madam, and Ujir Sheikh sir, close friend, তো all close friend, and best close friend Ujir Sheikh sir. সকলে ভালো আছেন, সকলে ভালো থাকবেন। দেখুন, টানাটানি করা যাবে না। সকলকে আমার সালাম নমস্কার জানিয়ে দু চারটে ভালো ভালো পজিটিভ কথা বলবো। কারণ দেখুন, পজিটিভে আমাদেরকে থাকতে হবে, কিন্তু কেউ যদি এসে আমাদেরকে রাগান্বিত করে বা রাগ দেখায়, তা সেটা মানে করা ঠিক নয়। কারণ দেখুন, আমরা সকলেই একই নৌকার মাঝি, এটাই বলে ধরে রাখতে হবে। আমি এটা অনেকদিন থেকে বলি। কারণ দেখুন, কেউ কোনো কোম্পানির সঙ্গে আমাদের কারো লিঙ্ক নেই। আপনি যত বড়ই লিডার বলুন, যত বড়ই ম্যানেজার বলুন, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ বা অল ওয়ার্ল্ডের কেউ কিন্তু ডাইরেক্টলি ট্রেজারের সঙ্গে কেউ লিঙ্ক নেই কার সঙ্গে, ঠিক আছে? যতটা নোটিফিকেশন আসে বা ইন্টারন্যাশনাল মার্কেটের উপর দিয়ে বা ইন্টারন্যাশনাল নিউজের মাধ্যমে বা ইন্টারন্যাশনাল কোনো ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে আমরা প্রেডিকশন করে আপনাদের মধ্যে তুলে ধরি ট্রেজার সম্পর্কে। কারণ যে কোনো ক্রিপ্টোকে ভালোভাবে ভেরিফাই করতে গেলে তাকে ডিপলি একটু দেখতে হয়, চেক করতে হয় যে এটা কি করতে যাচ্ছে। যেমন বড় বড় ক্রিপ্টোলজিরা যে কোনো টোকেন মার্কেটে আসার আগে কয়েকটা পয়েন্ট দেখে যে ইনি মার্কেটে এসে কি কি করতে চায়। আপনি দেখবেন বাইন্যান্সে বা কয়েন বেসে বা সোলানার উপরে, ইথেরিয়ামের উপরে সেকেন্ডে টোকেন লঞ্চ হচ্ছে, কিন্তু তাদের মোটিভ 50% কিছু অন্য থাকে, কিছু মার্কেটে রান করার জন্য আসে। কিন্তু এই নয় যে আমরা ট্রেজারের সঙ্গে কাজ করছি আর ট্রেজারকে আমরা ভেরিফাই করব না, কিন্তু ট্রেজারকে আমরা ভেরিফাই করছি। সেই জন্যই আমরা বড় বড় টোকেনের সঙ্গে কম্প্রোমাইজ করে দেখেছি যে আমাদের ট্রেজারটা ভবিষ্যতে কাজ আছে। তা আমাদেরকে আপনারা কেউ প্যানিক করবেন না, আপনারাও প্যানিক হবেন না, এটা আমার কড়া অনুরোধ। কারণ দেখুন, কেউ যদি আমাদেরকে ডাইরেক্ট এসে বললেন দাদা আপনি এটা বললেন ওটা হলো না, এটা বললেন ওটা হলো না, কারণ দেখেন আমরা প্রেডিকশনের মাধ্যমে বলি যে এটা হতে পারে। কারণ কোম্পানি আমাদেরকে 5 মাস ধরে কোনো নোটিফিকেশন দেয়নি। আমরা প্যানিকের মধ্যে তখন ছিলাম যে ট্রেজার আব নেই রাহা, ট্রেজার চলা গেয়া, এরকমই সবাই ভাবতো। কিন্তু যখন সেপ্টেম্বর 11 তারিখে একটা মেসেজ এলো, ভিডিও এলো, তখন থেকে আমরা আরেকটু পজিটিভ হয়ে গেলাম। পজিটিভ তো এমনি ছিলাম, এনি হাউ পজিটিভ আমরা 100% ছিলাম আগে থেকে। কারণ কোম্পানির অ্যাপসটা শাটডাউন হয়নি, ঠিক আছে? অ্যাপস হাইড করা হয়েছিল, কারণ অনেক উল্টাপাল্টা কথার জন্য বা নেগেটিভ কমেন্টের জন্য অ্যাপসটা হাইড করে রাখা হয়েছিল, এটা আমরা সবাই জানি। কিন্তু অ্যাপস যদি মার্কেট থেকে বা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে যদি উঠে চলে যেত বা শাটডাউন হয়ে যেত, তখন আমরা ভাবতাম যে না, ট্রেজার চলা গেয়া। কিন্তু ট্রেজার আমাদের কোনোদিন যায়নি আর যাবে না। ওনার মোটিভ ছিল 2023 থেকেই, ঠিক আছে? 2022-এ যখন কোম্পানি লঞ্চ করে তখন ওর মোটিভ ছিল আলাদা,
যে আমি টোকেনাইজ করব, কিন্তু আগে কমিউনিটিটা বানিয়ে কমিউনিটি বানিয়ে নেওয়ার পরেই টোকেনাইজ করছে। কিন্তু আগেকার যে কোম্পানিগুলো ছিল, আগে ওরা কমিউনিটি বানানোর পরে টোকেনাইজ করেছে, কিন্তু আমাদের তো সেরকম মোটিভ নয়। কারণ স্টিফেন আলেকজান্ডার স্যার জানেন যে যে কোনো কোম্পানিতে ক্রিপ্টোতে যত বেশি কমিউনিটি হবে তত বেশি আর্নিং হবে বা এনজয়ফুল ইনকাম হবে। যেমন আপনি দেখেন ইউটিউব, ইনস্টাগ্রাম বা যে কোনো আপনার প্ল্যাটফর্মে যদি আপনার সাবস্ক্রাইবার বেশি থাকে তাহলে আপনার ইনকাম বেশি হবে। যেমন একটা উদাহরণ দিই, CR7 কে আপনারা সবাই চিনেন। ওয়ার্ল্ডের সব থেকে বেশি সাবস্ক্রাইবার CR7 এর, মানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। একটা ফটো যদি টুইটারে ছাড়ে $7 মিলিয়ন পায়। কেন পায়? তার ফলোয়ার বেশি। তার ফলোয়ার্স বেশি বলে একটা যদি টুইট করে $7 মিলিয়ন পায়। তা সেই রকম আমাদের ট্রেজারেও যদি কমিউনিটি বেশি থাকে, তা একটা কিছু জিনিস যদি লঞ্চ করে তা সবাই কিন্তু আমরা ভাগ করে নিতে পারবো, চালাতে পারবো, আর ইন্টারন্যাশনাল আরো আসবে। তা সেই জন্য যার কাছে কমিউনিটি বেশি তার ইনকাম বেশি। তা আমি আরেকটু আজকে পজিটিভ নিউজ একটু দিব। দেখুন, সকলেই আমরা এই 2-3 দিনের জন্য অপেক্ষা করছি। অপেক্ষার পরে যে কোম্পানি কি করবে সেটা কোম্পানির মোটিভ, কিন্তু কোম্পানিতেও আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। এত বিলিয়ন বিলিয়ন খরচা করে যদি আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, তাহলে এটাই তো আমরা ধরে নেবো যে হ্যাঁ, কোম্পানি আমাদের সঙ্গে 100% আছে কি 1000% আছে। আমাদের মোটিভ, ধরুন যে যা কাজ করবে বা যে যা পার্টি করবে বা যে যা কাজ করবে, যে যা নেচার, সেটা কিন্তু তার সে জয়গান গাইবে। আমরা ট্রেজার করে বলে আমরা ট্রেজারের জয়গান গাই, কারণ আমরা এখান থেকে ইনকাম করেছি, ইনকাম পেয়েছি, আবার ভবিষ্যতে আরো পাবো। সেই জন্য আমরা জয়গান গাই, কারণ ট্রেজার আমাদের লাইফস্টাইল বদলে দিতে পারে, আর আগেও দিয়েছে। তো এই জন্যই আমরা ট্রেজার ছাড়া অন্য কোনো জয়গান গাই না এখানে, ঠিক আছে? কারো যদি অন্য মোটিভ থাকে তা সেটা আলাদা ব্যাপার করেন। এই মার্কেটে 2022 থেকে 2025-এ 2200 কোম্পানি এসছে। 2200 কোম্পানি একটাও আতাপাতা পাবেন না, সব চলে গেছে। হ্যাঁ, একটাও স্টেবল নাই। কিন্তু আমাদের ট্রেজার 3 বছর ধরে পুরা রান করে এসছে। আর আরো এই ব্যাকএন্ডে 8-9 মাস শুধু কাজের জন্য বন্ধ আছে, কিন্তু আমাদের আর্নিং বন্ধ নেই। এই যে TFTর মাধ্যমে আমরা আর্নিং করেছি, রিজার্ভেশনের মাধ্যমে আর্নিং করেছি, এগুলা কিন্তু বিফলে যাবে না, এগুলা কিন্তু আমাদেরকে দিবেই দিবে। তা আমি একটা মোটিভেশনাল একটা মেসেজ একটা দেখাই, কারণ এই মেসেজটা আপনারা জানেন যে খোদ আদ্রিন স্যার, এই যে মেসেজটা আদ্রিন স্যার বলছেন যে আমরা উইথড্রর পরে আমরা ইন্টারন্যাশনাল জুম করব। ইন্টারন্যাশনাল জুম, তাহলে দেখুন এসব জিনিসগুলা কিন্তু আগে ছিল না। কোম্পানি কে, কোথাকার কি, অমক তমক এসব কিছু জানতাম না। শুধু ডেভিড কেভিনকে চিনতাম, স্যালারির জন্য অ্যাপ্লাই করতাম, স্যালারি পেতাম, এরকম কিছু হলে তাদেরকে মেসেজ করতাম, বাস। কিন্তু কোম্পানির ঘর থেকে, কোম্পানির হেড অফিস থেকে এখন আমাদেরকে যতটা মেম্বার আছি জুমে আমাদেরকে ডাকা হবে। এটার মানে কি? আই থিঙ্ক পার্টিসিপেটিং ইন দ্য জুম পডকাস্ট ইজ দ্য গুড আইডিয়া, as it will IP us better address the community question. ঠিক আছে? তা আদ্রিন স্যার কি বলছে, আমরা জুমের মাধ্যমে যদি একটা ভালো মিটিং করি তাহলে আমাদের কমিউনিটি গুলা আরো সাহায্য পাবে, আরো ভালোভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারবে, কোম্পানির সঙ্গে ভালোভাবে। যেটা কোম্পানি আগের মেসেজেও বলেছিল যে মাইলস্টোন কোম্পানি বানাবো, মাইলস্টোন মানে পাহাড়ের মতো শক্তিশালী কোম্পানি বানাবো। তো এইসব প্রেডিকশন গুলা দেখে আমরা জোর কদমে জয় জয় করি, জয় জয় ট্রেজার করি। কেন করি? আর আপনারা বলছেন উইথড্র যদি না দেয় তাহলে কি হবে? আর না দিলে না দিবে, না দিলে কেউ কারো কিচ্ছু করার নেই। কারণ এইসব মোটিভেশন মোটিভেশন নিউজ গুলা বা মোটিভেশন যে নোটিফিকেশন গুলা দেখে আমরা জয় জয় হয়ে যায়, কারণ আমরা তো ইনকাম নিয়েছি। আর যিনারা পাননি তাদের বেডলাকও বলবো না, কারণ এই কোম্পানিটা বেডলাকের জন্য আসেনি, সকলকে পয়সা দেওয়ার জন্য এসেছে। কারণ সকলেই ইনকাম করবেন আর ইনকাম আরো দিবে। ঠিক আছে? 2025 সাল থেকে 2030 সাল পর্যন্ত ডোমেন করলো, ওখানে পয়সা খরচা হয়নি। আর যে ফ্রিতে টোকেন দিল, এতে পয়সা খরচা হচ্ছে না। আপনি যদি আমাদের ভিতরেই দাম থাকতো, আর যদি বাইরে যদি আমাদের দাম না হতো, আর বাইরে যদি আমরা ক্রস ব্রিজ বা কারোর সঙ্গে যদি তুলনা না করতে পারতাম, কাউকে যদি না বিক্রি করতে পারতাম, তাহলে আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলতাম TFT যে ফেক। ঠিক আছে? TFT যে ফেক আমি আজকে বলতাম, কারণ দেখুন আমি TFTর সঙ্গে অনেক টোকন সোয়াপ করি, ক্রস ব্রিজের মাধ্যমে সোয়াপ করে আমি অনেক টোকেন কিনছি, ডলার কিনছি, টোকেন কিনছি। ইথেরিয়ামের সঙ্গে হচ্ছে, সোলানার সঙ্গে হচ্ছে, অন্য কোনো টোকেন আপনি TFT এর মাধ্যমে কিনতে পারবেন। তাহলে গ্লোবাল আপনি কিনতে পারছেন, আপনি তো মেম্বার।
এখনো গ্লোবাল হয়নি, তাও আপনি এখান থেকে টিএফটি থেকে সমস্ত কিছু কিনতে পারবেন। তাহলে টিএফটির ভ্যালু আছে। আর সেই টিএফটি আমাদেরকে 3,000 করে প্রথমে 5,000 দিয়েছে, তারপর 3,000 আমাদের ওয়ালেটে দিয়েছে। এটা তো সেন্ট্রালাইজ ওয়ালেট, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি বিক্রি করতে পারি, হোল্ড করতেও পারি। তাহলে এই যে 3,000 ওয়ালেট কমসে কম 28 মিলিয়ন, 28 লাখ বা 30 লাখ লোককে দেওয়া হয়েছে। তা আপনি একবার হিসাব করুন ওই টোকেন গুলোর দাম কত। তাহলে কোম্পানি ফ্রিতে দিল না, আমাদের সান্ত্বনার জন্য দিচ্ছে। আর 8 মাস ধরে আমাদেরকে যে টোকেনে ইনকাম দিচ্ছে, রিজার্ভেশন দিচ্ছে, এগুলো বিফল যাবে না। কোম্পানি ওয়াদা করেছে যে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে 1 টাকাও রাখবো না, সমস্ত কিছু ফিরিয়ে দেবো। তাহলে আমাদেরকে এইসব কথা শুনেই মোটিভ থাকতে হবে। ঠিক আছে বন্ধুরা, কেউ প্যানিক হবেন না। সকল লিডারের কথাই শুনলেন, আমিও শুনেছি সকল লিডারের কথা। যেমন ইউসুফ স্যার বললেন, সম্রাট স্যার বললেন, সন্তোষ রানা স্যার বললেন, দেবাংশু স্যার বললেন, সকলের একই কথা যে আপনারা কেউ প্যানিক হবেন না। আর প্যানিক হলে আমাদেরকে ধরতে আসবেন না, কারণ আমরা তো কেউ আপনাদেরকে চিনিই নি। এই মঞ্চে কিসের জন্য বানানো হয়েছে? এই মঞ্চটা আমরা আগে থেকেই জানি বা বলা কওয়া হয়েছে। এই মঞ্চটা বানানো হয়েছে শুধু আমাদের যারা আপলাইন গুলা বা কারো আপলাইন গুলা ফোন তোলে না, এখানে এসে কান্নাকাটি করেন যে কি করব স্যার, তা সেইগুলাই একটু মোটিভ দেওয়ার জন্য এই মঞ্চটা তৈরি করা। ঠিক আছে, কেউ প্যানিক হবেন না। তা আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। এই যে জিনিসটা টিএফটি আমাদের এতটা কাজ করাবে টিএফটি টোকেন থেকে, ঠিক আছে, যে টোকেনাইজ করছি আমরা। আর কোম্পানি যদি এমএলএম করায় তাও কোনো ব্যাপার না, কোম্পানি যেটা করাবে সেটা করব। এই যে একটা জিনিস দেখাচ্ছি, গেমিং, টিএফটি যে গেমিং, আর আরো তো কাজ হবে। টিএফটি অকশন, মিন্ট, বিডিং, স্টেকিং, আর্নিং, রিজার্ভেশন, ঠিক আছে, জেকে রোলআপের মাধ্যমে কাজ হবে। টিএফটি ভবিষ্যতে এক্সচেঞ্জ নিয়ে আসবে, ওয়ালেট নিয়ে আসবে, ডাউন নিয়ে আসবে, নোড নিয়ে আসবে, রয়্যালিটি নিয়ে আসবে, মাইনিং রয়্যালিটি, মাইনিং, ঠিক আছে। মাইনিং মানে মেইননেটে যাওয়ার পরে ভবিষ্যতের কথা সমস্ত কিছু এই চার্টে আপনি পাবেন। কারণ যে কোনো টোকেন মেইননেটে আসার পরেও কিন্তু মাইনিং এর সুযোগ দেওয়া হয়। কারণ আমি অনেক টোকেনের সঙ্গে কাজ করছি, সেসব টোকেন মেইননেটে আসার পরেও আমাদেরকে মাইনিং এর সুযোগ দিচ্ছে। কিন্তু এইভাবে নয়, আমরা যে বিগত 23 নভেম্বরের আগে আর এপ্রিলের 24 তারিখের পর থেকে যেসব মাইনিং করেছি, সেই রকম পার্সেন্টেজ ভাবে আমরা মাইনিং আর কিন্তু করতে পারবো না। হয় আমাদেরকে পয়সা দিয়ে বাই করতে হবে, নাহলে মাইনিং এর রেট বা পার্সেন্ট একদম কমে যাবে। যেমন 1 লাখ যদি টোকেন আপনি মাইনিং এ লাগান, তাহলে আপনাকে প্রত্যেক দিন হয় 200 নাহলে 100 বা 50 কোটি টোকেন দেওয়া হবে। এখন আপনি 1 লাখ টোকেন লাগালে কত পেতেন? 6,000, 5,000, 2,000 করে পেতেন, ঠিক আছে। তাহলে সেটা পাবেন না, মানে মাইনিং স্পিড একদম কমিয়ে দিবে। তা এই যে সুযোগ ছিল। আর এই যে গেমিং এর জন্য বললাম, মেন জিনিস আমি গেমিং এর জন্য আর একটা ইকোসিস্টেম দেখাচ্ছি। এই যে কোম্পানি, এসব জিনিস আমি কোথা থেকে ম্যানেজ করি, ওগুলা আপনাদের জন্য, যে আপনাদেরকে কিভাবে আমি মোটিভে রাখবো, ঠিক আছে। এই যে জিনিসগুলা যদি দেখেন আপনারা একটু বুঝবেন যে টিএফটির দাম আছে কিনা, এনএফটির দাম আছে কিনা। আমাদের যে এনএফটি গুলা আহ আপনি আমি টাইম পেলে দেখিয়ে দেবো যে হাইপার লিকুইড বলে একটা এনএফটি সফটওয়্যার আছে আমাদের ট্রেজারের মধ্যে। ওই হাইপার লিকুইডে আমাদের এনএফটি গুলা একটা একটা করে শিফট করা হয়েছে ওই এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত। ওখানে কমসে কম 16 থেকে 17 লাখ এনএফটি আমাদের শিফটিং করা হয়েছে। কেন? কোম্পানির মোটিভ আছে ওই এনএফটি নিয়ে আমাদের কোনো কাজ করাবে, ঠিক আছে। তা এই যে কাজটা বলছি কমিউনিটি ড্রাইভিং, আমি একটু জুম করে দেখাচ্ছি। ফার্স্ট আমি দেখাচ্ছি, এই যে প্লেয়ার অ্যাক্টিভলি সেভ দ্য গেম ইকোনমি অ্যান্ড ইকোসিস্টেম, ঠিক আছে। এনএফটির মধ্যে কিন্তু এই কাজটা আমাদেরকে করাবে। কি করাবে? যে আমাদেরকে ভবিষ্যতে ইকোনমি, আর্থিক আর্থিক যে আর্থিক ভাবে আমাদের ইকোসিস্টেমের জন্য আমাদের এই এনএফটিটা কাজে দিবে, হেল্প করবে বা কাজে দিবে, ঠিক আছে। আর এই সেকেন্ডটা দেখাচ্ছি আমি। সেকেন্ডটা দেখেন, ব্লকচেন টেকনোলজি ফিউচার ফায়ার গেম প্লে অ্যান্ড সিওর ট্রানজাকশন, ঠিক আছে। এই ব্লকচেন প্রযুক্তিটা ন্যায্য গেম প্লে বা নিরাপদ লেনদেনের জন্য নিশ্চিত করা হবে আপনার। এই যে জেকে রোলআপ সিস্টেমটা নিয়ে আসছে, তাহলে কোম্পানি এতটা ওয়াদে আমাদেরকে করেছে, তাহলে নিশ্চয় কোনো বিফল যাবে না। আর কোম্পানি এগুলো ফ্রি করছে না। কোম্পানিকে একটা সফটওয়্যার বানাতে গেলে কত কত ডলার পে করতে হচ্ছে একটা। আর আগে যে মেননেটে যাবে, সমস্ত মেননেটকে পে করে তারপরে কিন্তু মেননেটে যেতে হয়। আর আমি বললাম যে বাইন্যান্স কে বললাম যে ভাই কাল তোমার উপরে
আমার টোকেনটা লঞ্চ করবো, নিষেধ করে দেবে। ওখানে মিলিয়ন মিলিয়ন ডলার চাই, পে করতে হবে, তারপরে কিন্তু ওনারা লঞ্চ করতে দেয়, নাহলে কেউ ফ্রিতে কেউ লঞ্চ করার জন্য বসে নেই। থার্ড নাম্বারটা দেখাচ্ছি আমি, ট্রু অনারশিপ, প্লেয়ার প্রসেস ইউনিক in the game asset as NFT ensuring digital property right। ঠিক আছে, আপনি এই NFT এর মাধ্যমে ডিজিটাল প্রপার্টি রাইট মানে যে কোনো সম্পত্তির অধিকার অধিকার আপনি কিনতে পারবেন। সম্পত্তি NFT এর মাধ্যমে আপনি ভবিষ্যতে যে কোনো ফ্ল্যাট, বাংলো, বাড়ি, সমস্ত কিছু আপনি এই NFT এর মাধ্যমে কেনা বেচা করতে পারবেন। তাহলে এগুলো আমাদেরকে ভবিষ্যতে এতটা সুন্দরভাবে আমাদেরকে ট্রেজার ইনকাম দিতে চলেছে। আর উনি আগেও বলেছিল যে আমরা আগে কি করতাম, শুধু মেন জয়েনিং করাতাম আর টিম আর্নিং নিতাম আর রিজার্ভেশন ইনকাম নিতাম, 2 থেকে 3টে আর্নিং পেতাম। আর এখন ট্রেজার আমাদের 1 ডিসেম্বরের পর থেকে এমন মাইলস্টোন কোম্পানি বানাতে যাচ্ছে যে 10 থেকে 15 টাইপের ইনকাম আমরা পেতে চলেছি। তা আপনারা এতটুক ধৈর্য ধরুন, এতদিন ধৈর্য ধরেছেন যে ট্রেজার যে এতটা মুখে বললো, তারপরে কি করা দেখা যাক। ঠিক আছে, তো এই জন্য আমরা জয় জয় ট্রেজার বলছি। তারপর বলছে প্লে টু আর্ন, গেমার্স আর্ন রিয়েল রেওয়ার্ড থ্রু গেম প্লে, ট্রেডস অ্যান্ড অ্যাচিভমেন্টস। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এনএফটির মাধ্যমে গেম সম্পদকে ডিজিটাল সম্পদের অধিকার করবে, এটা তো হলো। তারপর কি বলছে, গেমার্স, এখানে গেম প্লে করা হবে, এখানে ট্রেড করা হবে এনএফটির মাধ্যমে, এবং আপনি এনএফটির মাধ্যমে যে ট্রেড বা গেম প্লে করবেন তার জন্য আপনাকে রেওয়ার্ড দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। তা এনএফটির মাধ্যমে আমাদের যে এনএফটি গুলা জমা আছে, সে এনএফটি গুলা আমাদেরকে, তো আমরা কালকেও বললাম বা এর আগেও আলোচনা করেছি যে সমস্ত অ্যাসেট আমাদেরকে ফিরিয়ে দিবে, কোম্পানি ওয়াদা করেছে, কিন্তু সব একসঙ্গে নয়। কারণ কোম্পানি আপনার কাছে যদি 1 লাখ টিএফটি টোকেন ভিতরে ভরা থাকে, ওখান থেকে আপনাকে 25,000 বা 10,000 যাই হোক একটা পার্সেন্টেজ ক্যাপিং লাগিয়ে আপনাকে উইথড্র সুযোগ দিবে। বাকিগুলা কিন্তু আপনাকে ওখানে পড়ে পড়ে শুধু আপনাকে উইথড্র দিবে না, ওইগুলাকে আপনাকে স্টেকিং এর জন্য ব্যবহার করা হবে। ওইগুলো আপনাকে অন্যান্য কাজের জন্য আপনি যখন ব্যবহার করবেন, তখনই আপনাকে ওর মাধ্যমে আপনাকে রেওয়ার্ড দেওয়া হবে। যেমন আমরা বলছি যে মাইনিং এর জন্য, ওটা আপনি ওখানে রেখে দিলেন, ওটার জন্য কিছু পার্সেন্টেজ দেবে, যেটা মাইনিং বলি আমরা। সেরকম সিস্টেমে আমাদেরকে কাজ করাবে ভবিষ্যতে। তা আমাদেরকে অনেক অনেক জিনিস কাজ করাবে। আর এটা কি বললাম, NFT asset can be used across multiple game and platform। ঠিক আছে, এনএফটি সম্পদ একাধিক গেমের প্ল্যাটফর্ম জুড়ে ব্যবহার করা যেতে পারে। এই যে এনএফটি প্ল্যাটফর্ম থেকে অন্য অন্য কোনো চেনের মাধ্যমে বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি এই এনএফটি গুলা যেটা গেম প্লে বলে, গেমের জন্য ব্যবহার হবে, আর অন্য প্ল্যাটফর্মে আপনি বাই সেল করতে পারবেন। তা এই যে মোটিভটা আমি দেখালাম, তা এগুলা ট্রেজার ওয়াদা করেছে, এগুলা করাবে। ঠিক আছে, এটা আমি নতুন জিনিস দেখালাম, এটা আগে কখনো দেখাইনি। তা ট্রেজার আমাদের যা ওয়াদা করেছে এতদিন থেকে, আমাদের 3 মাস ধরে, আমাদেরকে 2.5 মাস হয়ে গেল, 11 সেপ্টেম্বর থেকে 2.5 মাস ধরে আমাদেরকে নোটিফিকেশন দিচ্ছে একটা দুটো করে। এই জন্যই আমরা মোটিভেট কথাবার্তা বলছি মঞ্চে গিয়ে। কারণ আমাদের তো আগে মোটিভেট কথাবার্তাই ছিল না, কিন্তু হ্যাঁ, আমরা কোডিং এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে কাজ হয়নি তা নয়, আমরা যে 5 মাস নোটিফিকেশন পাইনি চুপচাপ বসেছিলাম তা নয়, কিন্তু এর মধ্যে যখনই এপ্রিল মাসে আমাদের টোকেনটা লঞ্চ হলো, এপ্রিল মে মাসেই কিন্তু প্যানকেক সোয়াপের সঙ্গে পুল বানাইলো। তাহলে আমরা দেখতে পেলাম, তাহলে তখন খুবই ভালো লাগলো যে প্যানকেক সোয়াপের সঙ্গে পুল বানাইছে, তাহলে তো আমাদের টোকেনটা আগে কাজে লাগবে। তারপরে 1 মাস পরে ইউনিসোয়াপের সঙ্গে পুল বানালো, তাহলে তখন আরো বুঝতে পারলাম যে হ্যাঁ, এক এক করে পুল বানাচ্ছে, তাহলে টোকেনের দাম আছে। এইগুলা যে কোনো ক্রিপ্টোলজি বা ক্রিপ্টো লাভারকে আপনি যদি জিজ্ঞাসা করেন একটা টোকেনের সম্বন্ধে, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ, এতটা জিনিস থাকা মানে তার দাম আছে। আমরা ধৈর্য ধরিনি বা জানছি না বলে আমরা প্যানিক হচ্ছি। আমরা আগে তো বলেছি বা জানছি যে আগে শুধু মেন জয়েন করো, রিজার্ভেশন করো, উইথড্র লাগাও, চলে এসো বেরি। কিন্তু আমাদেরকে কোম্পানি আলাদা দিক দিয়ে ইনকাম দিবে বা নিয়ে যাচ্ছে, কোম্পানি শিখাবে, সমস্ত কিছু কোম্পানি শিখাবে, আর কোম্পানির সঙ্গে থাকতে বলছেন। ঠিক আছে বন্ধুরা, কেউ প্যানিক হবেন না। আর একটা মেসেজ দেখুন,
ট্রেজার এনএফটি রিটার্ন অন 1 ডিসেম্বর, এটা আমরা সকলেই জানি, কিন্তু কোম্পানির ওয়াদা দেখেন কিভাবে। কোম্পানি বলছে নিউ চ্যাপ্টার অন 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর থেকে আমরা নিউ ভাবে ট্রেজারকে আমরা তৈরি করেছি বা তৈরি করব 1 ডিসেম্বর থেকে। আর ওয়াদা কিন্তু ভুল হবে না। রিলঞ্চ নিউ এরা উইথ মোর স্টেবল অ্যান্ড স্মুথ উইথড্রল। ঠিক আছে, 1 তারিখ থেকে কোম্পানি এত বড় বড় কথা বলেছে, তারপরেও যদি আপনারা ভাবেন যে না এটা ভুল হলেও হতে পারে, কারণ হ্যাঁ এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু দেখুন দুটো কোম্পানির মিস্টেক হয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিং কি, যেটা 15 সেপ্টেম্বরে ব্লক চেন নিয়ে আসার কথা ছিল, ঠিক আছে, ওটা, আর একটা 1 নভেম্বর থেকে উইথড্রর কথা বলেছিলেন, কিন্তু দুটোতে মিসআন্ডারস্ট্যান্ডিং ধরে যদি আমরা বসে থাকি, কোম্পানি তো আমাদের সঙ্গেই আছে, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং ধরে বসে থাকলে হবে না। কারণ কোম্পানি যদি তখন থেকেই 1 নভেম্বর থেকে যদি আমাদের শাটডাউন হয়ে যেত আর কোনো নোটিফিকেশন না দিত, তাহলে আমরা ভাবতাম যে হ্যাঁ কোম্পানি মনে হয় আর নেই, ফালতু আমাদেরকে বোকা বানাচ্ছে। কিন্তু না বন্ধুরা, আপনি ওর এক একটা কোডিং আপনি যদি চেক করে ইন্টারন্যাশনাল মার্কেটে চেক করে দেখেন, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ট্রেজার কত দূর যাচ্ছে। আর সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আমাদেরকে টোকেন গুলা সোয়াপ করছে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, তাহলে কি ট্রেজার বেঁচে আছে না চলে গেছে? এগুলা দেখে আপনি বুঝতে পারবেন হ্যাঁ ট্রেজার কিছু না কিছু কাজ করছে। ঠিক আছে, তাহলে ডিসেম্বরে আমরা নতুন ভাবে রিলঞ্চ করব, মানে সম্পূর্ণ ভাবে আমরা নতুন ভাবে আমরা ফিরে আসব এবং উইথড্রলের মাধ্যমে নতুন যুগের, ঠিক আছে, নতুন যুগের পুনঃসূচনা করব। হ্যাঁ, আর ডিসেম্বর 1 নিউ এরা ইজ স্টার্টিং। নিউ এরা, এরা মানে তো নতুন যুগ, নতুন যুগ হিসাবেই যেভাবে 2022-এ এসেছিল ট্রেজার এনএফটি, তখন কিন্তু ধিমি ধিমি চলতো, কেউ কিন্তু বুঝতে পারতো না। আজকে রিজার্ভেশন করতাম 24 ঘন্টা পরে বা 48 ঘন্টা পরে, 72 ঘন্টা পরে সেই এনএফটি যে রিজার্ভেশন হয় যে প্রফিটটা পেতাম সেটা পেতাম। ঠিক আছে, তখন তো মানুষ অতটা বুঝতো না, প্যানিক হতো না। তারপরে যখন 1 জানুয়ারি 2023 আসে, তখন প্লে স্টোরে অ্যাপসটা আসে। অ্যাপসটা আসার পরে তখন জানুয়ারি 26 বা 25 তারিখে বলা হয়েছিল আপনারা ভিডিওর মাধ্যমে শেয়ার করুন ওয়ার্ল্ড উইড। একটা ভিডিও যদি শেয়ার করতে পারেন আপনাদেরকে $30 $50 দেওয়া হবে। ঠিক আছে, সেই ভিডিওতে লাইক টাইক পড়লে বা কেউ যদি জয়েন করে, তা এইরকম ভাবে তখনই ইনকাম দিয়েছিল। 2023-24-এ যে আমরা ইনকাম পেয়েছি, তাহলে এখন 25 আসছে, তো আরো নতুন যুগ আসছে, তো আরো ইনকাম দিবে আমাদেরকে। 23-24-এ বন্ধুরা আপনারা ভাবছেন যে এত পয়সা কি করে দেবে? এক একটা 6 লেভেলের মেম্বাররা $1,40,000, ভালো করে শুনে নেন, $1,40,000 এক মাসে উইথড্র করেছেন। ঠিক আছে, আর আপনারা বলছেন আমার কাছে তো $10,00,000 আছে, কি করে উইথড্র দিবে? আরে ভাই সবাইকে দিবে। $10,00,000 কিছু না কোম্পানির কাছে, ঠিক আছে, আর আপনাকে $10,00,000 এক সেকেন্ডে দিয়ে দিবে না, আপনাকে ওই পয়সা আরো ইনভেস্ট করে আপনাকে আরো আর্নিং করে তারপর দিবে আপনাকে। হ্যাঁ, কিছু খরচার জন্য তো দিবেই। তিনি তো বলেছেন যে 1 ডিসেম্বর থেকে আমরা উইথড্র প্রসেসটা করব, ক্যাপিং লাগিয়ে উইথড্র দিব, ফেস টু ফেস উইথড্র দিব, তার মানে দিবে। ঠিক আছে, এইসব কথাগুলা দেখেই মোটিভেশনাল হয়ে আমরা ট্রেজারকে ভালোবাসি, ট্রেজারকে ভালোবাসবো আর জয় জয় করছি সেই জন্য। ঠিক আছে, তা এইগুলাই আজকে আমি দেখালাম। আর এই যে দেখুন আর একটা ডেট দেখাচ্ছি, 251 days ওয়েটিং ফর ট্রেজার এনএফটি, দ্য ফিউচার ইজ ইয়োর্স। ঠিক আছে, আজকে হচ্ছে 249 দিন, আর 1 ডিসেম্বরে হয়ে যাবে 251 দিন। এই 251 দিন পর্যন্ত আমাদের যে জার্নিটা, সেই জার্নির জন্য আমরা জয় জয় করছি আর জয় জয় হবেই, এটা আমাদের খুবই মনের বাসনা। ঠিক আছে, সকলেই আজকে টোকেনটা দেখাবো না, কারণ টাইম অনেক হয়ে গেছে। টোকেনটা তো সে একাড্ডু সোয়াইপিং হচ্ছে। এই যে নিউজ গুলো আমি মোটামুটি দেখালাম, আপনাদের আরো খুশি হওয়া দরকার যে নতুন নতুন নিউজ আমি কোথা থেকে ম্যানেজ করে আপনাদেরকে নিয়ে এসে দেখাই। ঠিক আছে, এসব গুলা মোটিভেশন নিউজ। দেখুন আমার সঙ্গে বা আমাদের সঙ্গে কোম্পানির কোনো কানেকশন নেই। যেগুলা ইন্টারন্যাশনাল মঞ্চ থেকে আমরা পাই, এ কান্ট্রি ও কান্ট্রি থেকে আমি পাই, আমার সঙ্গে অনেক কান্ট্রি লিডারদের যোগাযোগ আছে, সেসব কান্ট্রি থেকে আমি পাচ্ছি, সেই সব গুলাই আপনাদেরকে মোটিভেট করার জন্য। দেখুন এইসব স্যারও বললো যে কেউ কাউকে স্যালারি দিয়ে রাখে না কোম্পানি, এটা স্যালারির জন্য না আর নিজের জন্য না যে আমার কোনো লাভ আছে বা লোকসান আছে তা না। আমিও একটা
প্যানিকের মানুষ, আপনারাও প্যানিকের মানুষ, কারণ 8 মাস ধরে যে কোম্পানিতে কাজ করে, আগে কাজ করতাম 8-9 মাস ধরে আমাদেরকে পয়সা দেয় না, সেই কোম্পানির সঙ্গে আর কি মোটিভ করব? কিন্তু না বন্ধুরা, আমাদেরকে যেভাবে বলছেন কোম্পানি সেইভাবে আমরা চলছি বলে আমাদের ভালো লাগছে। আর ট্রেজার আমরাও জানি যে ট্রেজারের সঙ্গে থাকলে আমরা ভবিষ্যতে আরো ইনকাম করতে পারবো, এই জন্য। আর ক্রিপ্টোতে নিয়ে এসছে আমাদের, ক্রিপ্টো মানে ধৈর্য, আর ক্রিপ্টো মানে সিক্রেট, এই দুটো জিনিস জানতে হবে। আর ইন টাইম আউট টাইম জানতে হবে। এই 3টে কথা যদি মাইন্ডে রাখেন, আপনার ক্রিপ্টোতে কিং হয়ে যাবেন, কিং। ঠিক আছে? ইন টাইম আউট টাইম মানে যে পয়সাটা আপনি লাগাবেন ক্রিপ্টোতে, ওটার আগে ক্যাপিটালটা আগে বের করুন। এটা হচ্ছে সোজা সাপটা বাংলা কথা, ক্যাপিটালটা আগে বের করুন, বাকি বাকি দেখা যাবে। 1 মাস 2 মাস টাইম লাগুক, দেরি হোক, কিন্তু তারপর থেকে আমি আর্নিং এর পথে যাব, কিন্তু আমার ক্যাপিটালটা আগে। ঠিক আছে? এইটা সকলের মাথায় হওয়া দরকার, সকলকে ভেবে নেওয়া দরকার যে ক্রিপ্টো মানে সিক্রেট, কখন যাবে কখন আসবে কি করবে কেউ জানে না। ঠিক আছে? আর এরা নিউজ পত্রিকাতে ছাপিয়ে যে আজ আসছি ভাই কাল আসছি ভাই এরকম বলে আসবে না। ক্রিপ্টো মানে সিক্রেট, হ্যাঁ 1-2 দিন আগে বা কিছু নোটিফিকেশনের মাধ্যমে, হিংকের মাধ্যমে জানিয়ে দিতে পারে কমিউনিটিকে, বাকি ইন্টারন্যাশনালে কোনোদিন শো করে আসে না। যারা বেরিয়ে গেছে তারা ইন্টারন্যাশনাল মার্কেটে দাপড়িয়ে বেড়াবে, যেমন বাইন্যান্সের বাজার দেখুন 8-9 বছর ধরে চলছে। ওনারা কবে কি করবে 1 বছর 6 মাস আগে থেকে নোটিফিকেশন দিয়ে দেয় যে না, আমরা দুবাইয়ে করব, সিঙ্গাপুরে করব, আমরা এখানে ওই দেশে করব। এই কালকে তো অস্ট্রেলিয়াতে করলো বাইন্যান্সের, আহ বাইন্যান্সের একটা প্রোগ্রাম করলো, ওখানেও ব্লক চেনের সম্বন্ধে অনেক কাজ হলো। তা সেরকম ওরা আগে থেকে নিউজটা দিয়ে দেয়, কিন্তু আমাদের যে মঞ্চটা, যে কোম্পানিটা এখনো আসেনি আমাদের গ্লোবালে, সেই জন্য সিক্রেট ভাবেই চলছে আর সিক্রেট ভাবেই করবে, কিন্তু করবে এটা 100% আমাদের বিশ্বাস। ঠিক আছে? তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই বলে আমি ইতি করছি, একটু পজিটিভ নিউজ দেওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ট্রেজার এনএফটি, জয় স্টিফেন আলেকজান্ডার। থ্যাংক ইউ অল লিডার্সকে আমার থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের টিমের প্রত্যেকটা মেম্বারের সামনে উপস্থিত করলেন, তার জন্য। এবং আপনার দেয়া নলেজ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। যদি আমরা না শিখি তো আমরা এগিয়ে যেতে পারবো না। তাই সকলকে বলবো, আমরা যখনই কোনো স্যার আমাদের সামনে তাদের শেয়ারিং রাখবেন, আমরা সেটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব এবং নোট ডাউন করার চেষ্টা করব। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো আমি মঞ্চে এই মুহূর্তে ডেকে নেব আমাদের সিরাজুল ইসলাম স্যারকে। স্যার প্লিজ আপনি মঞ্চে আসুন এবং আপনি আপনার মূল্যবান শেয়ারিং কিছু রাখুন। প্লিজ কাম অন দ্য স্টেজ মিস্টার সিরাজুল ইসলাম স্যার। আহ, আপনি কি জানেন না? আপনি কি জানেন না? তো প্রথমে সবাইকে, বিশেষ করে অ্যাডমিন প্যানেলের যারা আছেন, অজিত শেখ স্যার, বিপ্লব বসাক স্যার, ইউসুফ স্যার, সম্রাটজি স্যার, দিব্যেন্দু গোস্বামী স্যার, সিপর্ণা বিশ্বাস ম্যামকে, আল্লাহ রাখা স্যার, জিন্নাত স্যার, নাজির হোসেন স্যার, এসকে মাইদুল স্যার, সন্তোষ রানা স্যার, সবাইকে ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে, আদাব জানিয়ে কয়েকটা কথা বলছি। যে কথাটা বললাম আমি, আপনি কি জানেন না? আমি কি জানি না? তার কারণ হচ্ছে আমরা সব যা কথা বলছি সব কিন্তু ট্রেজার এনএফটি রিলেটেড। তার কারণ হচ্ছে আমরা যেটা জানি সেটা কিন্তু এ ড্রপ অফ ওয়াটার। তার মানে হচ্ছে ক্রিপ্টো যদি আমি ধরে নিই একটা ওশেন, মহাসমুদ্র, সেই মহাসমুদ্রের এক বিন্দু জল বা পানি আমরা জানি, বাদ বাকিটা কিন্তু আমরা জানি না বলে নিজের সম্পর্কে যে আমি কতটা জানি না, যেটুকখানি জানি সেইটুকখানির জন্য মনে করি আমরা বিশেষ কিছু জানি, অনেক বড় কিছু জানি, যার ফলে আমরা অনেক কিছু ভুলভাল কথা বলে ফেলি, যার জন্য আজকে অনেকটা সময় আজকে নষ্ট হলো এইসব কারণে। কিন্তু অনেক আমাদের উৎফুল্ল থাকার কথা,
আবেগ থাকার কথা যে আমরা খুব তাড়াতাড়ি এতদিন পর একটা উইথড্রল পেতে চলেছি। সেই আনন্দকে আজকের মিটিংটা একটু অন্য ইউটার্ন নিয়ে অন্যদিকে ঘুরে গেল। যাক, সে সমস্ত প্রসঙ্গে অনেকে অনেক কিছু বলেছে, আমি আর নতুন কিছু বলতে চাইছি না। যেটা বলতে চাইছি যে এখানে সবসময় কিন্তু আমরা মোটিভেট করার চেষ্টা করি। যখনই দেখবেন কোনো একজন সিঙ্গেল প্লেয়ার বা কোনো টিম আন্তর্জাতিক স্তরে, রাজ্য স্তরে, দেশের স্তরে খেলতে যায়, তার সঙ্গে কিন্তু মেন্টর টিম থাকে, মেন্টাল ট্রেনার। তার মানে সবসময় তাদের আবেগকে যে আমাকে জিততেই হবে, উইন উইন সিচুয়েশন, তাদের মনকে চাঙ্গা করে রাখার জন্য মেন্টাল ট্রেনার সবসময় থাকে। তো আমাদের এখানে অনেককে পজিটিভ রাখার জন্যে কিন্তু সবসময় আমরা চেষ্টা করি। টেকনিক্যাল পার্সন আলাদা আছে, যেমন নাজির হোসেন স্যার আছেন, আলিউল স্যার আছেন, দেবাংশু স্যার আছেন, ওনার টেকনিক্যাল দিকটা দেখেন। তো আমি বলতে চাইছি যে যদি আমরা মনে করি নিজের মন আর শরীর, নিজের মনটাকে যদি চাঙ্গা করি যে আমি জিতবই, তাহলে কিন্তু আমরা জিততে পারবো। যেমন একটা উদাহরণ দিই, সাঁতার কাটতে গেলে আমাদের কিন্তু হাত এবং পায়ের একটা বিশাল কিছু একটা ভূমিকা আছে। সেই সাঁতার কাটতে গেলে যে পায়ের ভূমিকা আছে বিশাল, সেটার কিন্তু একটা বিশেষ কাজ যিনি করে গেছেন তিনি হচ্ছে আমাদের একজন বাঙালি মাসুদুর রহমান। তার পায়ের হাঁটুর নিচে থেকে দুটো পায়ের অংশটা ছিল না, তিনি কিন্তু দেখিয়ে গেছেন যে হাঁটুর নিচে থেকে দুটো পায়ের অংশটা না থাকলেও ইংলিশ চ্যানেল পার হওয়া যায়। এতটা মনের জোর। আজকে যদি একটা অসুস্থ মানুষ, যা দুটো পায়ের অংশ, নিজের অংশ নেই, তিনি যদি পারেন, তাহলে আমরা কেন পারবো না? প্রত্যেককে মনে রাখতে হবে, যেমন আমরা বলি সবসময়, সবাই একদিন বলে এসছি আমরা, যে নলেজ ইজ পাওয়ার। আমি তো অবশ্যই বিশ্বাস করি নলেজ ইজ পাওয়ার, কিন্তু আমার মনে হয় আরো একটা কথা সবাইকে জেনে রাখা ভালো, যে নলেজটা নিলাম, নলেজ ইজ পাওয়ার তো বটেই, সেই নলেজটাকে যদি ইমপ্লিমেন্ট না করি, কার্যকর যদি না করি, নলেজ নিয়ে নিজের মধ্যে রেখে দিলাম, তাহলে কিন্তু আমার কোনো কাজ আসবে না, আমি কোনো সাকসেস পাবো না। সেই জন্যে নলেজ নিতে হবে। আমি অন্য কোনো নলেজের কথা বলছি না, কারণ এখান থেকে প্রথম থেকে যা কিছু আলোচনা হচ্ছে সব কিছুই কিন্তু ট্রেজার এনএফটি সম্পর্কিত। অতএব আমরা নলেজ নেব এবং সেই নলেজটাকে, সেই জ্ঞানটাকে কার্যকর করব, ইমপ্লিমেন্ট করব। যত সময় ইমপ্লিমেন্ট না করছি, তো নলেজটা নিজের মধ্যে দেখে তো লাভ নেই। যাই হোক, আমি ক্ষুদ্র বক্তব্য রাখলাম। সবাইকে আবারও সালাম আদাব জানিয়ে আমি শেষ করলাম। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি অল্প সময়ের মধ্যে কিছু মূল্যবান কথা বলে গেলেন, ধন্যবাদ আপনাকে। তো আমরা আমাদের মিটিং এর শেষ পর্যায়ের দিকে। তো আজকে আমাদের সকলের প্রিয় হোস্ট বিপ্লব বসাক স্যার একটু ব্যস্ত ছিলেন, তার জন্য উনি পুরো মিটিংটাতে থাকতে পারেননি। তো বসাক স্যার এখন আছেন, তা আমি ওনাকে অনুরোধ করব আগামী 9 মিনিট, প্লিজ স্যার, এটা আপনার জন্য। প্লিজ ওয়েলকাম মিস্টার বিপ্লব বসাক স্যার। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ। বসাক স্যার, যদি আপনি আমাকে শুনতে পান, প্লিজ মঞ্চে আসুন। থ্যাংক ইউ মাইজুল স্যার, এত বড় মঞ্চে আমাকে কথা বলার সুযোগ করে ওয়েলকাম দেওয়ার জন্য। স্যার, ওয়েলকাম 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 স্যার, আপনারই থ্যাংক ইউ মঞ্চ স্যার, স্যার, থ্যাংক প্লিজ ইউ। কন্টিনিউ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। যাই হোক, আমি মিটিং এ লেটে ঢুকেছি। আমি পার্সোনালি মেসেজ করেছিলাম মাইজুল স্যারকে যে মিটিংটা আপনি আজকে পরিচালনা করবেন। কথা হলো, হয়তো কিছু একটা হয়েছে, আমি শুনিনি। শেষে ইউসুফ স্যারের শেয়ারিং থেকে শুনছিলাম কিছু একটা হয়েছে, যা জানা নাই আমার। আমি সেই জায়গায় যাচ্ছি না। দেশটা আমাদের বাংলায় নয়, গোটা বিশ্বে নেগেটিভ পজিটিভ মানুষ সকলেই থাকবে। আমাদের
নেগেটিভ কথা আমরা যদি শুনে তাদের মতো চিন্তা ভাবনা করি, তো তাদের মতোই হয়ে যাব। যে ধরনের লোক নেগেটিভ কথা বলছেন, তাদের ব্যাকগ্রাউন্ড একটু যদি খবর রেখে দেখেন, যে উনি ওই নেগেটিভ ভাবে থেকে যাওয়ার জন্যই উনি হয়তো লাইফে সেরকম কিছু অ্যাচিভ করতেই পারেনি। তো আমি নেগেটিভ হয়ে আমি আমার নিজের আর্থিক ক্ষতি করব না, আমি আমার নিজের শারীরিক ক্ষতি করব না, আমার মাইন্ডসেটকে আমি খারাপ করব না। এলওয়াইজ পজিটিভ বিগত দিনেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। থাকছে কথা ট্রেজারের। ট্রেজার থেকে আমরা ট্রেজার থেকে আমরা বিগত দিনে 7 মাসের যা টাফ টোকেন ইউএসডিটি আর্ন করেছি, সেটা আমরা যাদের ওয়ালেটে লক্ষ লক্ষ টাফ টোকেন আছে, হাজার হাজার ইউএসডি আছে, তারাই জানে যে এর মূল্য কি। কিন্তু তারা তো বুঝতে পারবে না, না স্যার, যে যাদের কাছে নেই, তো তারা তো নেগেটিভ বার্তা বলবেনি, তারা তো উল্টো পাল্টা হয়তো কথা বলবেনি। আমরা ট্রেজারে বিগত 7-8 মাস থেকে এত সুন্দর মানে মিটিংটা দিয়ে যাচ্ছি আর কি। আমরা আমাদেরকে কোনো কোম্পানির পক্ষ থেকে আমরা কোনো কোথাও থেকে কোনো কিছু না পাওয়ার পরে আমরা প্রত্যেকটা লিডার নিজের সার্চ করে নিজের মতো করে চিন্তা ভাবনা করার পর, আগে নিজে স্টাডি করার পর আমরা মঞ্চে সেই কথাই আমরা প্রত্যেকটা লিডারই বলে থাকি, যাতে কমিউনিটির উপকৃত হয় এবং যাতে সকলে যাতে আগামী দিনে এখান থেকে লাভান্বিত হতে পারে, এবং যারা নিজের অর্থ বা নিজের মানে অর্থ কি বলবো ওটা, নিজের ইনকামের জন্য অনেকেই নিজের অর্থ বিনিয়োগ করেছেন টিম ডেভেলপ করার জন্য। তো তারা সকলেই এখানে আসেন, শুধুমাত্র যারা যতটা অর্থ বিনিয়োগ করেছেন তারা সেই ডিপোজিট অর্থ যাতে তুলে যায়, সাথে যদি লাভ্যাংশ উঠে যায় তাহলে তো সবচেয়ে বেটার। কিন্তু আমরা সেখানে দাঁড়িয়ে এই জায়গায় নই, আমরা এখান থেকে সেটা পেতে পারি বা পেতে চলেছি, যেটা আমাদের স্বপ্নেরও বাইরে। থাকছে কথা কোটিপতি। কোটিপতি হওয়ার জন্য আমাকে কোটিপতির নলেজ নিতে হবে। আমার কাছে লক্ষ লক্ষ ইউএসডি থাকলেই আমি লক্ষ লক্ষ টাপ টোকেন থাকলেই আমি কোটিপতি হব না। আমি সেই টাপ টোকেনটাকে যদি আমি সেই ইউজ কেসে ব্যবহার করতে পারি, তাহলে আমি অবশ্যই কোটিপতি হব। আর ক্রিপ্টোতে যখন আমরা প্রবেশ করেছি, সেখানে আমাদেরকে ধৈর্য থাকতেই হবে, কারণ ক্রিপ্টোতে সফলতা পাওয়ার জন্য কোনো শর্টকাট নেই। আপনি আজকে এটা ভাববেন না যে আপনি 100 ইউএসডি টাপ টোকেন কিনে নিলেন, 70,000 টাপ টোকেন, তারপরে আপনি 2 মাস পরে সেটা হয়ে গেল আহ, আহ, মানে 700 ইউএসডি। এটা হয় না স্যার। সুতরাং আমাদেরকে প্যানিক না হয়ে প্যাশেন্স বজায় রেখে আমাদের আহ, ধৈর্যের সাথে কোম্পানির সাথে বিগত দিনেও ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকবো। সফলতা তো আমরা পাবোই। আর সবচাইতে যদি আমরা ফোকাস রাখি শেখার ক্ষেত্রে, প্রত্যেকটা লিডার কি বলছে, তাদের আহ মানে টোনটা কি, কথা কথা কি বুঝাতে চাইছেন। শুধুমাত্র এমডিএম নিয়ে এই অ্যাডমিন প্যানেলের যতগুলো লিডার আছে, এমডিএম নিয়ে এসে 2.5 ঘন্টা এখানে বক্তৃতা দেন না। তাদের মূল্যবান সময় যখন আহ ব্যয় করার পরে এই মঞ্চে এসে মঞ্চ পরিচালনা করেন, তো আমাদেরকে ভেবে নিতেই হবে যে এখানে একটা আহ ভালো দিক আছে। আপনারা সকলেই জানেন জানেন হিন্দি ওয়েব 3 মঞ্চ, সেখানে রাত্রি 11টা 12টা অব্দিও 2700 2800 2500 লোক থাকে। তার কারণ কি? এমনি এমনি তাদের ঘুম কামাই করে নিজের পরিবারকে সময় দেওয়ার পরেও তারা এগুলো মেনটেন করে। কেন করে? তাদের উদ্দেশ্য একটাই, শিখতে হবে। আর যদি আপনি না শিখেন তাহলে আপনি সফলতা পাবেন না, পরিষ্কার কথা। সুতরাং আমাদেরকে সকলকে শেখার দিকেই ফোকাস রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ মাইজুল স্যার, যে আপনি আমাকে শেষের দিকে কথা বলার সুযোগ দিলেন। থ্যাংক ইউ। ওভার টু হোস্ট মাইজুল স্যার, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার, সকলকে ওভার। গুড নাইট। তো যাই হোক, বসাক স্যার, আপনি এসছেন, খুবই ভালো লেগেছে, কারণ আজকের আপনি প্রথম থেকে ছিলেন না, আপনাকে খুব মিস করছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো মঞ্চে উপস্থিত যে সমস্ত মেম্বাররা আছেন এবং লিডাররা আছেন, প্রত্যেককেই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং অগ্রিম সকলকে শুভেচ্ছা আগামী 5 ডিসেম্বরের জন্য। আমরা সবাই প্রস্তুত থাকব এবং আমরা নিশ্চিন্তে থাকব, কারণ কোম্পানি এবারে আমাদের সামনে মাইকিং করে চলে গেছেন, এক প্রকার মাইকিং করে দিয়েছেন। প্রথমে ভিডিও, তারপরে লিখিত পত্র। তো সেক্ষেত্রে আমরা প্যানিক হব না, আমরা ধৈর্য ধরে আসছি এতদিন, আরো কয়েকটা দিন ধৈর্য ধরবো। এই বলে
আজকের আমাদের এই আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় টেজার এনএফটি, জয় টিম বেঙ্গল, জয় স্টিফেন আলেকজান্ডার। শুভরাত্রি সবাইকে।